সম্মানিত ফেসবুক বন্ধুরা, শুভ সন্ধ্যা। আজ 1 সেপ্টেম্বর 2021, আখড়া পর্ব 47 ধারাবাহিক আয়োজনের আজকের সবাই সন্ধ্যানন্দ নিয়ে আমরা উপস্থিত হয়েছি আখড়ার পক্ষ থেকে। আখড়া কবি সরকার গীতি কবিদের চর্চা কেন্দ্র। আমরা দেখতে দেখতে আজকে 47তম পর্ব উদযাপন করতে যাচ্ছি। আমাদের সঙ্গে আজকে বাংলাদেশের বিশিষ্ট কয়েকজন ছড়াকার, অবশ্যই লেখক, কিন্তু আমরা ছড়াকার যারা ছড়া লেখি ছড়াকার পরিচয়টুকু দিতে স্বাচ্ছন্দ্য বোধ করি। আমরা 3 জন ছড়াকারকে আজকে যুক্ত করেছি। আজকে আমরা ছড়া শুনবো, ছড়া বিষয়ে কথাও শুনবো। ইতিমধ্যে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন একেএম রফিকুল ইসলাম মহব্বত এবং তাসাদ্দুক হোসেন। আমরা মন্তব্য করে পড়ে নেব। আমাদের সঙ্গে যুক্ত আছেন গাজীপুর থেকে খন্দকার শাহিদুল হক। শাহিদুল হক ভাই, শুভ সন্ধ্যা, কেমন আছেন? জয় গুরু। জয় গুরু, আলহামদুলিল্লাহ, দোয়াই ভালো আছে। সকলের প্রতি শুভেচ্ছা। ধন্যবাদ শাহিদুল হক ভাই। এবং যারা যুক্ত আছেন, হ্যাঁ, ধন্যবাদ শাহিদুল হক ভাই। আমাদের সঙ্গে যুক্ত আছেন চট্টগ্রাম থেকে সজল দাস। দীর্ঘদিনের সাহিত্যের পথে যাত্রা তার, তিনি আমাদেরকে সমৃদ্ধ করেছেন। এই 3 জন মানুষের সাহিত্য অঙ্গনে কার দৃষ্টিতে কতটুকু বিখ্যাত সেটি বিবেচ্য বিষয়। আঁকার জন্য না, শুধু আঁকার জন্য বিখ্যাত মানুষ 3 জন মানুষ। সজল দা, কেমন আছেন? জয় গুরু। হ্যাঁ, সজল দা কেমন আছেন? মোটামুটি আছি। আপনারা ভালো তো? সেই স্বর্গীয় হাসি। হ্যাঁ, এনার এই হাসিটা দেখলে মনটা জুড়িয়ে যায়। সত্যি, মানে সত্যি বলছি দাদা, মানে এত চমৎকার হাসি। ধন্যবাদ। এই হাসিটুকুই সারা জীবন লেগে থাক, আকার সঙ্গে মিশে থাক এই হাসিটা, এই কামনা করি। আমাদের সঙ্গে যুক্ত আছেন আরেকজন বদ্ধ মানুষ, বিশিষ্ট মানুষ, ছড়াকার, কবি এবং বাউল সাধক। ওনার একটি এনারা সবাই গীতি কবি লেখেন, ছড়া লেখেন, কবিতা লেখেন, কিন্তু রফিকুল ভাই মূলত বাউল এলাকার লোক। সেই ময়মনসিংহ যাকে বলা হয় বাংলা লোক সাহিত্যের আতুর ঘর, সেই ময়মনসিংহের মানুষ। রফিকুল ভাই, শুভ সন্ধ্যা, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, শুভ সন্ধ্যা। হ্যাঁ, ইনশাআল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আর এই সময়ে যে এটুকু ভালো আছি, এই জন্য আল্লাহর কাছে হাজার শুকরিয়া। আপনি কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ। এটি কথা যে ভালো আছি বা ভালো রেখেছেন আমাদেরকে, এর জন্য অবশ্যই সেই মহান সৃষ্টিকর্তার কৃতজ্ঞতা স্বীকার করতে হবে। আমরা 3 জন বিশিষ্ট সরকারের পরিচয় পর্বটুকু সেরে নিলাম। আমাদের সঙ্গে মন্তব্য করে প্রথমেই যুক্ত হয়েছেন একেএম রফিকুল ইসলাম মহব্বত। তিনিও আখড়ার মানুষ। অনুষ্ঠানের সাফল্য কামনা করে কবিদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছেন তিনি। আপনারাও সুস্বাস্থ্য কামনা করছি। আমাদের আখড়া আরেকজন গুরু তাসাদ্দুক হোসেন যুক্ত হয়েছেন। তাসাদ্দুক হোসেন বলেছেন 4 জন সরকারকে শুভেচ্ছা। যাক, ভালো লাগলো তিনি আমাদের সরকার হিসেবে স্বীকৃতি দিয়েছেন। পাবনা থেকে যুক্ত হয়েছেন আমাদের আখড়ার মানুষ আব্দুল হালিম বাচ্চু। জয়গুরু আব্দুল হালিম বাচ্চু আমার জননী। এই আখড়ার অন্যতম 2 জন জননী আছেন। একজন হচ্ছেন কি বলে সরি রমা রুদ্রা শিলিগুড়ি, আর হচ্ছে ফরিদা বেগম ময়মনসিংহের, যিনি 76 বছরেও ছড়া নিয়ে আখড়ায় যুক্ত হয়ে রফিকুল ভাই তাসাদ্দুক ভাইয়ের সুবাদেই তার যুক্ত হয়ে আখড়াকে সমৃদ্ধ করেছিলেন। সেই ফরিদা বেগম যুক্ত হয়েছেন, বলেছেন আজকের অনুষ্ঠানে সাফল্য কামনা করছি। অনন্য কাণ্ডর আরেকজন বিশিষ্ট ছড়াকার আখড়ার মানুষ, তিনি যুক্ত হয়েছেন। তিনি বলেছেন, আমি বন্ধুদের মন্তব্যগুলো শুরুতেই পড়ি, তাদেরকে শ্রদ্ধা জানিয়ে, এটি আসলে আমাদের জন্য অনেক বড় প্রাপ্তি। শুভেচ্ছা সবাইকে বলেছেন। রীনা পণ্ডিত, রফিকুল ভাইয়ের বন্ধু রীনা পণ্ডিত, তিনিও আখড়ার মানুষ, আমিও আছি। বন্ধু রফিক সহ সবাইকে অভিনন্দন। অভিনন্দন রীনাদি। জয় গুরু। রীনাদি বলেছেন জয় গুরু। যাই হোক, আমরা অলরেডি বেশ কিছু বন্ধুর মন্তব্য শুরুতে পেয়েছি যারা আখড়ার মানুষ। এটি একটি চমৎকার বিষয় রফিকুল ভাই, সজল রায় এবং আখড়া শাহিদুল ভাই, যে এখন পর্যন্ত যে কয়জন যুক্ত হয়েছে তারা আখড়া পরিবারের। এটি আমাদের একটা বিষয় নিয়ে, তারা হয়তো এই সময়টির জন্য
শামসুদ্দিন হাসু ভাই একজন ভালো গীতিকার, তিনি যোগ দিয়েছেন, বিশিষ্ট গীতিকার, তিনি শিল্পী মানুষ, শুভকামনা জানিয়েছেন। ধন্যবাদ, সবার সঙ্গে থাকুন। আমরা ছড়া, গল্প এবং আখড়ার মানুষদের সেই হাততালি, এটা দুনা কে যেন সেদিন বনা হালদার বলছিলেন বোধহয়, যে এই যে মন্তব্যটা আসলে সরাসরি অনুষ্ঠান হলে অডিয়েন্স যেমন মুগ্ধ হয়ে হাততালি দেয়, এই মন্তব্যটা আসলে সেই হাততালি মতো আমার কাছে সেটি খুব পছন্দ হচ্ছে। সত্যি এটা আমাদের হাততালি মানে তো উৎসাহিত করা, এই মন্তব্যগুলো আমাদেরকে উৎসাহিত করবার জন্য, এই জন্য ধন্যবাদ। আর ইয়াসিন আরাফাত সৈকত, আমিও আজকে রফিক স্যারের ছাত্র, সবাইকে শুভকামনা। সবাই সঙ্গে থাকুন, আবার মন্তব্য নিয়ে আসবো। আমরা শুরুতেই একটু শ্রীমঙ্গল ঘুরে আসি। তিনি আখড়ার মানুষদের জন্য জানিয়ে রাখি, সজলদা একটা 3 স্টার রিসোর্টের মালিক। আখড়ার মানুষের জন্য সেখানে বিশেষ ব্যবস্থা থাকবে। আমরা প্রথমেই সজলদার একটি করে সভা সভা শুনবো। প্রথমে আমরা সজলদার সভা শুনবো। সজলদা, আর অন্যরা একটু মিউট করে রাখবেন। গুরু, শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে। আমি একটু অন্যরকম একটু ছড়া পড়ি, মানে আমার একটা ছড়ার সিরিজের নাম হচ্ছে আক্কাজালি। হ্যাঁ, প্রথমে আর একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি একটু দেরিতে ঢুকেছি। 1 নাম্বার, 2 নাম্বার হচ্ছে আমার পরিচয় যদিও দেওয়া হয়েছে চট্টগ্রাম, কিন্তু উপস্থাপনার ক্ষেত্রে বলছেন শ্রীমঙ্গল, এটা একটু মানে অনেকের মনে প্রশ্ন আসতে পারে। তো আমি বলছি আমার জন্মসূত্রে আমার বাড়ি চট্টগ্রাম, আমি এখন শ্রীমঙ্গল থাকি। হ্যাঁ, এখন কি পড়া শুরু করব? জি 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 জি। আচ্ছা আচ্ছা। আক্কাস আলীর ঢাকা দর্শন। বাহ, আক্কাস আলীর শখ জেগেছে ঘুরবে শহরে ঢাকা, ছোট্টবেলার থেকে আছে স্বপ্ন মনে আঁকা, রাস্তা দিয়ে চলছে গাড়ি হরন দিয়ে জোরে, শব্দ কানে আক্কাস আলীর মাথা ঝিমঝিম ঘুরে, বেপু বাজান লালক করে লেখা গাড়ির পিছে, 100 হাত দূরে তাকুন আরো লেখা নিচে, সমগ্র বাংলাদেশ কেন 5 টনেরই হবে, ট্রাকে লেখা এই কথাটি মিল আছে বাস্তবে, ঘুরতে গিয়ে আক্কাস আলীর প্রশ্ন মনে আরো, অসঙ্গতির সমাধানে দায়িত্ব নিকে কারো, কোটি টাকার বাতিগুলো সারাটা দিন জ্বলে, তবুও গাড়ি ট্রাফিকেরই হাত ইশারাই চলে, রাস্তা দিয়ে হয় পারাপার থাকতে ওভার পুল, দেখার কেউ নেই করছে মানুষ সামান্য এই ভুল, আক্কাস আলী অনেক ভাবে পায় না সমাধান, চারিদিকের অনিয়মের গাচ্ছে সবাই গান, হতাশ হয়ে আক্কাস আলী তাই ফিরে যায় বাড়ি, সদরঘাটের লঞ্চে উঠে ঢাকাকে দেয় আড়ি। ধন্যবাদ। বাহ বাহ বাহ। এই দেখেন, কাসাতুক ভাই বলেছে আজকে সারা বেলা সজলদার হাসিতে ডুবে থাকা যাবে না। সত্যি মানে এত চমৎকার একটা হাসি কি করে লাগিয়ে রাখেন, আমি বুঝি না। এটা কি আপনার মানে ভাবির সামনের অভিনয়, মানে না বৌদির না সামনের শুনেন, অভিনয়, না এটাই বাস্তব? না না এটা বাস্তবতাই। অভিনয়ের কি কথা শুনেন সেবুদা, জি হাসতে পয়সা লাগে না, লাগে জি জি জি। একমাত্র পৃথিবীতে নির্মল হচ্ছে হাসি, যেটার জন্য, যেটা স্বাস্থ্যের জন্য উপকার, প্লাস এটা তো কোনো খরচ নেই। তা আমরা জি হাসবো না জি কেন? সবাই হাসবো, মুখ ইয়েস গরম ইয়েস। করে লাভ কি হাসিময়, নাকি? জি হাসিময় হোক জীবন। রীনা পণ্ডিত বলেছেন বাহ বেশ ভালো লাগলো আপনার ইয়ে শুনে। মৌসুমী সুমে যুক্ত হয়েছেন আটটার মানুষ, বলেছেন জয়গুরু। আপনার কবি ছড়া শুনে আসাদুক হোসেন বলেছেন দারুণ দারুণ ছন্দে দোলা গেল। শামসুদ্দিন হাসু বলেছেন সামাজিক অসঙ্গতি ছড়ায় তুলে ধরার জন্য ধন্যবাদ। এনারা সবাই মানে বোদ্ধা মানুষ। সজলদা, যারা এখানে মন্তব্য করছেন, দেখছেন, শুনছেন, না, অবশ্যই তারা সবাই অবশ্যই আখড়ার মানুষ এবং এবং বোদ্ধা মানুষ। অবশ্যই। এনাদের মন্তব্য আসলে সেই হাততালির মতো আমাদেরকে অনুপ্রাণিত, তাদের উৎসাহিত করবার জন্য। তাদের এবার এই তাদের যে মন্তব্য আমি মাথা পেতে নিচ্ছি। এবং এই রীনা পণ্ডিত বলেছেন আপনার হাসিটা চমৎকার। আমি না, রীনা পণ্ডিত হচ্ছে রফিকুল ভাইয়ের খুব কাছের একজন বন্ধু, তিনিও আখড়ার মানুষ, ধন্য- আখড়াতে নিয়মিত যুক্ত হন। তারপরে মৌসুমী সুমে খুব সুন্দর ছড়া, আর সজলদার হাসি খুব সুন্দর। দাদা আমিও হাসতে পাবো। হ্যাঁ এই মৌসুমী সবসময় হাসি হাসি মুখে থাকে, খুব চমৎকার একটা। সবাইকে আমার শফিউল্লাহ লিটন যুক্ত হয়েছে। জি দাদা, শফিউল্লাহ লিটন বলছি, বলেছেন চমৎকার আয়োজন। ফরিদা বেগম বলেছেন সন্ধ্যে সন্ধ্যে ঢাকা দর্শন ভালো লাগলো। ফরিদা বেগম আমাদের আখার জননী। ইয়াসমিন রাফা সৈকত বলেন রফিক স্যারের
ফেরারি কবিতাটা ওনার কন্ডিশন। আজকে মূলত আমরা ছড়া পড়বো, আমরা মৌলিক এই আয়োজনটি করি, একদিন ছড়া একদিন কবিতা, জানি না এটা ছড়া কিনা, যদি ছড়া হয় অবশ্যই রফিকুল ভাই আপনার অনুরোধটুকু রাখবেন। আমরা তাহলে এবার ময়মনসিংহ ঘুরে আসি। ময়মনসিংহ এর আমাদের রফিকুল ভাই আমাদের সঙ্গে যুক্ত আছেন। আখড়ার মানুষ, আখড়া গুরুমুখী সংঘ আমি প্রায় বলে থাকি, এখানে সবাই আমরা গুরু, সবাই শিষ্য, আমি একমাত্র না, সবার শিষ্য, সবার শিষ্যত্ব বরণ করতে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি। আমরা রফিকুল ভাইয়ের একটি ছড়া শুনে আসবো, তারপর আখড়ার অন্যতম গুরু খন্দকার সাইদুল হকের কাছে যাবো আমরা। ধন্যবাদ। যারা আমার সাথে রফিকুল ভাই শোনা এখানে যাচ্ছে না? সংযুক্ত আছেন হ্যাঁ। এবং প্রিয় দর্শক শ্রোতা যারা এখানে আছেন, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার প্রথম ছড়া পড়ছি। আমার ছড়ার নাম গবেষণা। ধান খেতে ধান ফলে, গম খেতে গম, আলু খেতে আলু ফলে খাঁটি একদম, বেল গাছে বেল ধরে, তাল গাছে তাল, মসুরের খেতে ফলে মসুরের ডাল, লিচু গাছে লিচু ধরে, আম গাছে আম, কলা গাছে কলা ধরে, জাম গাছে জাম, দিন গেলে রাত আসে, রাত গেলে দিন, 1 2 যোগ করে যোগফল 3, গবেষণা করে ভোলা এই পেল ফল, সাব্বাস বল তোরা সাব্বাস বল। ধন্যবাদ। বাহ, ছড়ার কিছু অতৃপ্তি থেকে যায়, মানে এত দ্রুত শেষ হয়ে যায়। খুব চমৎকার ছড়াগুলো যখন দ্রুত শেষ হয়ে যায় তখন রীনা পণ্ডিত বলেছে, বন্ধু রফিক মাতিয়ে দাও। হ্যাঁ, প্রথমেই মাতিয়ে দিয়েছে রীনাদি, আপনার বন্ধু, অসাধারণ। সফিউল্লাহ লিটন বলেছেন রফিকুল ভাই ছড়াটি খুবই চমৎকার, ধন্যবাদ। উদয় বিশ্বাস যুক্ত হয়েছেন, আমি যদি কোনো কারণে কোনো বন্ধুর মন্তব্য মিস করে থাকি বা করে ফেলি, দয়া করে নিজ গুণে আমাকে ক্ষমা করে দেবেন। আসলে যন্ত্রের কিছু সমস্যা ছিল। বা বন্ধু আহ মুগ্ধ হলাম, রীনা পণ্ডিত বলেছেন। তারপরে অসম্ভব সুন্দর ইয়াসিন রাফাত সৈকত বলেছেন, চমৎকার বলেছেন শামসুদ্দিন হাসু। রফিকুল ইসলাম এম রফিকুল ইসলাম মোহাম্মদ বলেছেন চমৎকার ছড়া। অনেক বন্ধুই আপনার ছড়া শুনে মুগ্ধ হয়েছেন, মুগ্ধ হবার মতোই তো। সবার উদ্দেশ্যে একটি মানে কথা বলে রাখা ভালো, এই আখড়ার আয়োজনটি আজকে 47তম পর্ব। আমরা যখন প্রথম দিকে আমি সাইদুল হক ভাই আহমেদ রহমানি শুরু করি, তখন কেবল মানে এই ভার্চুয়াল আয়োজনটির কথা বলছিলাম। ফরিদা বেগম বলেছেন রফিক ছন্দময় ছড়া মুগ্ধ হলাম। মহাইমিনুল আসিফ বলেছেন অসাধারণ। আপনার ছড়া অনেক বন্ধুই শুনেছেন, ধন্যবাদ, সবাই সঙ্গে থাকুন। আমি যেটি বলছিলাম, তখন মানে কেবল যখন শুরু করি শুরুর দিকে, তো এটার প্রতি যে সময় শ্রম মেধা খরচ যায়, এটি আমি আমার পরিবার সহই করতাম, আমার 2 কন্যা আমরা মিলে করতাম। সম্প্রতি একজন শুভাকাঙ্ক্ষী, তিনি শুভেচ্ছা হিসাবে আমাদেরকে একটু সহায়তা করছেন। আপনারা অনেকে জানেন যে আমি আনন্দ আশ্রম নামে একটি কর্মসূচি পীরগঞ্জে চালিয়ে থাকি। উনি যে সহায়তাটা করছেন, সেখান থেকে আমার ব্যয় ভার বহন করার পর যেটুকু সম্ভব, আমার আর কারোর জন্য অপেক্ষা করতে হবে না। এই উপার্জন যেটুকু সামান্য, খুবই সামান্য, সেই উপার্জনটুকু থেকে আমি আমার আনন্দ আশ্রমের সহায়তা করতে পারবো। আপনাদের সবার কাছে অনুমতি নিচ্ছি, এটিকে কেউ যেন আবার আমার ব্যক্তিগত পেশা বা বাণিজ্য হিসাবে দেখবেন না। ইনি হচ্ছেন রবিউল ইসলাম বেলাল, একজন বিশিষ্ট গার্মেন্টস ব্যবসায়ী, ঢাকায় থাকেন। তিনি এই আখড়ার আয়োজনে আমাদেরকে একটু সহায়তা করে যাচ্ছেন। তার পক্ষ থেকে রবিউল ইসলাম বেলালের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। ধন্যবাদ রবিউল ইসলাম বেলাল, তিনি পীরগঞ্জেরই মানুষ, আমার খুব কাছের মানুষ, ভাই, ধন্যবাদ। সাইদুল হক ভাইয়ের ছড়া শুনতে চাই অবশ্যই। এরপর সাইদুল ভাইয়ের সরাসরি গবেষণা খুব ভালো বলেছেন উদয় বিশ্বাস। মৌসুমী বলেছেন এই বেলাল ভাইয়ের কথা আলহামদুলিল্লাহ। তারপরে রীনা পণ্ডিত বলেছেন অসাধারণ। এবং এই আনন্দ আশ্রম, সাইদুল হক ভাই জানেন, আনন্দ আশ্রম গোটা বিশ্বের ক্ষেত্রে আমি করেছি জন্য না, এটি হয়তো একদিন একটা রোল মডেল হবে যদি কেউ এটাকে প্যাট্রোনাইজ করে। 4200 বছর আগে চীনের বৃদ্ধাশ্রমের বিপরীতে এই আয়োজনকে আমি আমার ক্ষুদ্র জ্ঞানে উদ্ভাবিত শক্তি চিন্তায় এটিকে করে
করে আসছি আমার পীরগঞ্জে। এই যে সহায়তা বেলাল ভাই করে সেখান থেকে আমি সেখানে কিছুটা হলেও আমাকে আমার খরচ ব্যয়বার চালে পার্টিসিপেট করে। ধন্যবাদ সবাই, বেলাল ভাইয়ের জন্য দোয়া করবেন, তিনি যেন, উনি মানবিক মানুষ। আমরা এবার আসবো আপনার অন্যতম গুরু, এই কারণে বলছি অন্যতম গুরু, খন্দকার সাইদুল হক একজন গবেষক। উনি শুধু যেরকম রফিকুল ভাই বলেন গবেষণা করছেন, শুধু শহীদুল হক শুধু একজন সরাকার বা কবি না, তিনি অসংখ্য বিষয়ভিত্তিক গবেষণালব্ধ লেখা লিখেছেন, পুস্তিকা বই বের করেছেন, মাছ নিয়ে, নদী নিয়ে, পাখি নিয়ে, খেলা নিয়ে। এটি বাংলা সাহিত্যকে আজকে না হোক একসময় সমৃদ্ধ করবে বলে আমাদের বিষয়। ধন্যবাদ গুরু, আপনাকে আখড়ার পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা ধন্যবাদ আপনার জন্য। আজকের জয় গুরু। আখড়ার সম্মানিত পরিচালক, সঞ্চালক, আমাদের সকলের শ্রদ্ধাভাজন শেবু মুস্তাফিজ সাহেবকে। সেই সাথে প্রথমেই আমি অন্তরস্থল থেকে শ্রদ্ধা জ্ঞাপন করছি, কৃতজ্ঞতা জানাচ্ছি রবিউল ইসলাম বেলাল মহোদয়কে। তার মহত্ব উদ্ভাসিত হোক, আমাদেরকে উজ্জীবিত করুক, অনুপ্রেরণা দান করুক, এবং তার এই দান আমাদের মহান স্রষ্টা কবুল করুক, এই দোয়া করছি। একই সাথে আমার সাথে আছেন আমাদের সকলের শ্রদ্ধাভাজন প্রিয় ছড়াকার সজল দাস মহোদয়, সংযুক্ত আছেন ময়মনসিংহ থেকে আমাদের প্রিয় ছড়াকার মোহাম্মদ রফিকুল ইসলাম মহোদয়। উভয়ের ছড়া শুনে আমরা যার পরনায় মুগ্ধ। খুব সুন্দর সাবলীল ছড়া পাঠ করেছেন। ছড়াই ছন্দানন্দর আজকে 47 পর্বে তাদের ছন্দের ঝংকার আমাদেরকে মুগ্ধ করেছে। শেবু মুস্তাফিজ ভাই যেমনটি বললেন যে আমরা একদিন হয়তো কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছিয়ে যাব হাঁটি হাঁটি পা পা করে। আমরা জানি ভারতের অংশমালী যেভাবে বিশ্বে পড়ানাট্যে সক্ষম হয়েছে, শেবু ভাইয়ের এই পর্বটি আজকে 47, আর এক সপ্তাহ বাদে আমরা 50তম পর্বে উপনীত হতে পারবো। আমাদের অনেক আনন্দ হবে যেদিন আমরা 100তম পর্বে যেতে পারবো। আজকে আমি যুক্ত থাকার কারণেই যুক্ত হয়েছি। আমি যারা এখানে দর্শক যুক্ত আছেন, যারা আমাদেরকে শুনতেছেন, তাদেরকে আমি আমার অন্তর থেকে শ্রদ্ধা জানাচ্ছি। তারা আছে বলে আমাদের ভালো লাগে। আসলে আমরা ছড়াকার বা যেটাই হই না কেন, আত্মায় আত্মায় একটা বন্ধন সৃষ্টি করে এই আখড়ার মাধ্যমে নিজেদেরকে অন্যদের হৃদয়ে প্রতিস্থাপিত করার বাসনাই আমরা মিলিত হই। ছড়া পাঠ করে পাণ্ডিত্য দেখানো বা অন্য কিছুটি নয়, আমাদের আন্তরিকতা, অন্তরের সুবাসটা বিনিময় করতে চাচ্ছি। এই আনন্দ আশ্রমে যারা যুক্ত হয়েছেন, আছেন, যারা দৃষ্টি রেখেছেন মূল্যবান সময় ব্যয় করে, আমি আবারও তাদেরকে শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সেই সাথে একটা সুখবর দিচ্ছি, এই গত মাসের 1 তারিখে আমার জন্ম তারিখ ছিল। সেই অনুযায়ী এই মাসে আমার একটি বই, আমাদের ক্রীড়া আদি সংস্কৃতি হলো ক্রীড়া, এই ক্রীড়ার থেকে আমাদের দেশীয় খেলাধুলা 50টির মতো প্রায় বিলুপ্ত হয়ে গেছে। আমি এটা জনমননে আবার প্রতিস্থাপিত করার মানুষে আমি একটা খেলার মেলা একটা বই লিখেছি, সেটা পাবলিশড হয়েছে 1 তারিখে। বইটা হাতে এসে আগামী শুক্র শনিবারে আমার হাতে এসে পৌঁছবে। আমি আঁকড়ায়ও প্রেরণ করবো এর সংখ্যা। এই বইটার নাম খেলার মেলা। 50টি খেলাকে জনমননে তুলে ধরার জন্য আমি চেষ্টা করেছি। ওই খেলার বই থেকেই লুকোচুরি একটা খেলা আছে, যেটা নিয়ে আমরা সবাই খেলতে জেনেছি। যারা আমরা পুরন দিনের মানুষ তারা লুকোচুরি খেলেছি। আমরা সবকিছুতেই লুকোচুরি করি, এখন লুকোচুরি আর খেলি না। রাজনীতিতে লুকোচুরি, ধর্মে লুকোচুরি, কর্মে লুকোচুরি, চাকরি বাকরিতে লুকোচুরি, পেশায় লুকোচুরি। লুকোচুরিটা আমাদের জন্য পেশা হয়ে গেছে। আমরা সকল লুকোচুরি বাদ দিয়ে যদি লুকোচুরি খেলার দিকে ফিরে যাই, শৈশবের দিকে দৃষ্টি দিই, আমরা হয়তো ভালো লাগবে। তাই আমি লুকোচুরি খেলার ছড়াটি পাঠ করে শোনাচ্ছি। আমি তো তেমন আবৃত্তিকার নই। মাগো আমি খেলতে যাব, খেলার অনেক সঙ্গী পাবো, লুকোচুরি খেলা। খেলা শেষে ফিরবো সাজে, বকবে না তো খেলার মাঝে, কাটলে কিছু বেলা। পুরো বাড়ির ঘরের কোণে কিংবা ঝোপে সংগোপনে লুকাই গিয়ে যারা, তখন তাদের খুঁজতে হবে, কোথায় আছে বুঝতে হবে। খুঁজে পেলেই সারা, খুঁজতে গিয়ে ছুটোছুটি কিংবা হেসেই লুটোপুটি। কেউ বা বলে ধাপ্পা, ধাপ্পা খেলেও হেরে যাবে, নতুন করে খুঁজতে যাবে, হোক যতই খাপ্পা। এমন খেলা খেলতে হলে যেতেই হবে পৃথক দলে, চলো না হয় খেলি। লুকায় যদি বলবে ডেকে, এদিক সেদিক দৃষ্টি রেখে, খোকা কোথায় গেলি। শব্দ করে সাড়া দেব, আবার নতুন জায়গা নেব, বলবো আমি টুক। তুমি তখন খুঁজতে গিয়ে না যদি পাও, চুপটি দিয়ে কাঁপবে তোমার বুক। ফিরে এসে গলা ধরে বলবো আমি আদর করে, ছিলাম কাছাকাছি,
তোমার খোকা অনেক বড়, হয় না ভয়ে জড়ো সড়ো, এই তো আমি আছি। ধন্যবাদ। জয় গুরু। জয়গুরু শাহিদুল আলম ভাই, কত সুন্দর করে আপনি আখড়াকে এবং আনন্দ আশ্রমকে উপস্থাপন করলেন আমাদের। আহ, আমরা চলে যাওয়ার পর কেউ একজন আজকে আমাকে প্রশ্ন করেছে ত্রিপুরা থেকে, গোবিন্দধর, আপনি চলে যাওয়ার পর কিভাবে থাকতে চান? আমাদের কর্মটুকুই থাকবে, আমাদের সৃষ্টিটুকুই থাকবে, এইটুকুই আমরা চাই। আমাদের সুন্দর সৃষ্টি, আমাদের সততা, আদর্শ, নৈতিকতা, এটুকুই যেন সমাজে থাকে, এটাই চাওয়া, আর বেশি কিছু চাওয়া নেই। কারণ আমরা তো থাকতে আসিনি, ওই আমি লিখেছি, থাকতে আসেনি, যাবো বলেই থাকার আয়োজন করিনি। জয়গুরু, জয়গুরু। আমাদের সঙ্গে এই এস এম প্রাসঙ্গিক রফিকুল একটা ইসলাম কথা মোহাম্মদ বলি সেবু বলেছেন, ভাই, আমি একটু অন্যবার আখড়া শাহিনুল্লাহ ভাইয়ের আখড়া নিয়ে একটু, ছড়ায় কোনো। সেবু ভাই জি, একটু কথা বলতে চাচ্ছি, 1 মিনিট। আমরা আপনার একসাথে আমরা দীর্ঘদিন প্রথম আলোর ব্লগে ব্লগিং করেছি। আমাদের সেই হ্যাঁ বলেন। স্মৃতিগুলো এখনো আমাদের মনে উদ্ভাসিত হয়। তা আমরা তখন সমস্ত ব্লগারদেরকে নিয়ে আমার বাগান বাড়িতে দুটো অনুষ্ঠান করেছি, আপনি জ্ঞাত আছেন। তা আমার বিশ্বাস এই আখড়াটা জমে উঠলে আমরা রংপুরেও একটি সম্মেলন করব, এবং করোনা পরিস্থিতি ভালো হলে আমার আখড়াতে, আমার বাগান বাড়িতেও দাওয়াত দিয়ে রাখছি। যারা আমাদের সাথে যুক্ত থাকেন এবং এই আখড়াকে সমৃদ্ধ করার প্রয়াস নিয়েছেন, যাদের আন্তরিকতা আছে, এবং আমাদের বিশিষ্ট ছড়াকার যারা ইতিমধ্যে 47টি পর্বে বিভিন্নভাবে যুক্ত হয়েছেন এবং হবেন, সবার তালিকা তো আমাদের কাছে থাকবে ইনশাল্লাহ। সবাইকে দাওয়াত দিয়ে আমরা আমাদের এই অন্তরে চাষবাস করার আর একটা প্রয়াস নেব। তা আমাদের এটা থেমে থাকবে না। জয়গুরু, আমি থাকবো না হয়তো, শেবু মুস্তাফিজ জয়গুরু। থাকবে না হয়তো, কিন্তু শেবু মুস্তাফিজের এই প্রসেসটা আর এই অঙ্গনা সবকিছু থেকে যাবে, এটা আমার বিশ্বাস, যদি আমরা সবাই আন্তরিকতার সাথে আখড়াকে ভালোবাসতে পারি। জয় গুরু। জয়গুরু, জয়গুরু। তাসুদুক হোসেন বলেছেন, সজল দাসের হাসির ছটা, শাহিদুলের ছড়া, রফিকুলের বাবরি চুলে সেবুর নড়াচড়া। জয়গুরু। রীনা পণ্ডিত বলেছেন, অসাধারণ ছড়া। তাসুদুক ভাই সবসময় সন্দেহ সন্দেহ মন্তব্য করেন, আপনার ছড়া শুনে অনেকেই মন্তব্য করেছেন। দারুণ বলেছেন। কানিজ ইব্রাহিম, আপনার মেয়ে, যুক্ত হয়েছেন। রীনা পণ্ডিত বলেছেন, অসাধারণ উদ্যোগ। রফিকুল এ কে এম রফিকুল ইসলাম মোহাম্মদ বলেন, শাহিদ ভাইয়ের দাওয়াতের জন্য ধন্যবাদ। ফরিদা বেগম বলে, লুকোচুরি খেলা শুনতেন যে সেই শৈশবে চলে গেলাম। ধন্যবাদ। 76 বছরের জননী আমাদের ফরিদা বেগম, শৈশবে চলে গেছে আপনার লুকোচুরি ছড়া শুনে। আর কি চান আপনি ছড়াকার হিসাবে? রফিক ছন্দময় ছড়া, মুগ্ধ হলাম। আহ, অনেক বন্ধুই মন্তব্য করেছেন। ডি কে পাল খুলনা থেকে যুক্ত হয়েছেন। ঠাকুরগাঁ থেকে মন্দিরা রায় যুক্ত হয়েছেন, আমাদের আখড়ার মানুষ। ধন্যবাদ। এবং এইটি খুব ভালো লাগলো, ফরিদা বেগম আমাদের আখড়ার জননী লুকোচুরি খেলা শুনতে শুনতে সেই শৈশবে চলে গেছেন। একটি লেখার বা একটি লেখকের এর চেয়ে বড় প্রাপ্তি আর কিছু হতে পারে বলে আমি মনে করি না। যাই হোক, আমরা কথা একটু কম বলি, আমি বোধহয় একটু বেশি বলে ফেলতেছি। প্রাসঙ্গিক কথাগুলো আসতেছে, তো আমরা আবার আসবো সেই স্বর্গীয় হাসি মাখা মুখ আলা মানুষ, আমাদের প্রিয় মানুষ, সজল দাসের কাছে। সজল দা, এবার আপনি পরপর দুটি ছড়া পড়বেন। আমরা এবার পরপর দুটি করে শুনবো সবাই। অনেক বন্ধুই আছেন, 12 জন বন্ধু অনলাইনে লাইভে আছেন, এছাড়াও আছেন অনেকেই। আহ সজল দা, আপনার পরপর দুটি ছড়া শুনবো। সবাইকে আগে প্রথমে আমি শহীদুল ভাই এবং রফিকুল ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। তো তাদের তাদের এত সুন্দর ছড়া শুনে আমি নিজেই আপ্লুত। এত এত সুন্দর, আমার খুব ভালো লেগেছে। ওনাদেরকে আমার পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কারণ আমি আমি যদিও দীর্ঘদিন ধরে ছড়া লিখি, তো মাঝখানে আমি অনেক বছর গ্যাপ ছিল। আমি আবার 2017 সাল থেকে শুরু করি। আমার প্রথম ছড়া ছাপা হয় 1976 সালে। 82 পর্যন্ত লেখার পর মাঝখানে 35টা বছর লিখিনি, যার দরুন অনেকের অনেকের ছড়া সম্পর্কে আমি খুব একটু জ্ঞাত নয় আর কি। তো শুনলে বুঝতে পারি যে ওনারা জাত ছড়াকার মানে প্রকৃত ছড়াকার। তো তার মধ্যে আমি আজকে যে দুইজনকে পেলাম আমার সঙ্গী হিসেবে, শাহিদুল ভাই এবং রফিকুল ভাই, তাদের ছড়া আমাকে খুব মুগ্ধ করেছে এবং তাদেরকে আমার পক্ষ থেকে হৃদয়ের অন্তঃস্থল থেকে ধন্যবাদ। আচ্ছা, দুটো ছড়া পড়তে হবে। তো আমি প্রথমটা বতভ্যাসের ঢালি। আমাদের মধ্যে যে এত রকম বতভ্যাস, কি কি বতভ্যাস থাকতে পারে একটু একটু আমরা এগুলিকে দেখি। আমরা যেহেতু লেখালেখি করি এবং দেখি আমাদের বতভ্যাস গুলি যে কাউকে নাড়া দিতে পারে কিনা বা কাউকে সংশোধনে আনতে পারে কিনা। তো আমার লেখার নাম বতভ্যাসের ঢালি। মানুষের এই বতভ্যাসের বসছি নিয়ে ডালি,
কেউ বা হবে দারুণ খুশি, কেউ বা দেবে গালি। পান থেকে পিক যেখান সেখান ইচ্ছে মতো ফেলি, লাইনে দাঁড়াই অকারণে করি ঠেলা টেলি। কথা বলি পাশের জনে হাত যায় বারে বারে, বতভ্যাসের কোন সে তারা বুঝতে নাহি পারে। খাবার সময় খাবার সময় যাই শোনা যায় পেট চামচের শব্দ, বাঁকা চোখে কেউ বা তাকান, কেউ হয়ে যান স্তব্ধ। অন্য প্লেটের খাবার দিকে চোখ পাকিয়ে থাকে, বিশ্রী ভাবে চটকিয়ে হাত তরকারি ভাত মাকে। হাঁটতে গিয়ে অন্য কারো ধাক্কা লাগে গায়ে, জায়গা প্রচুর তবু কেহ হাঁটবে পায়ে পায়ে। কষ্ট দুতে বেসিন গিয়ে শব্দ করে বাজে, ভাবে না সে কেমন লাগে অন্য কারো মাঝে। কারো কারো হয়তো তুবের বলতে গিয়ে কথা, অকারণে ঝগড়া কারো ভাঙ্গে নীরবতা। পাশের বাড়ির গল্প গাথা ফুটতে থাকে মুখে, বলতে গিয়ে খই ফোটানো আহা কেমন সুখে। অন্যজনের দোষ খুঁজিতে কান বাড়িয়ে রাখি, নিজে যেন দুয়া তুলসী পাতা হয়ে থাকি। মুখের থেকে থুতু নিয়ে কেউ বা গুনেন টাকা, মোবাইল কানে উচ্চ স্বরে যায় না কাছে থাকা। বলছি শোনো মানুষেরই এই অভ্যাসও থাকে, হস্ত বুলাই মাথায় শুধু চুল নাহি যার টাকে। হাম্বরা বাপ আমি বড় দেখাই টাকার গরম, অবাক লাগে এই অভ্যাসে পাই না কেহ শরম। খেতে বসে মাছটা বড় টানেন নিজের পাতে, দাঁত কিলানি হাতে নিয়ে লাগান ওপেন দাঁতে। কথায় কথায় আমরা কেবল অন্যের দেশ খুঁজি, সভা সেমিনারে দেখাই আমি বেশি বুঝি। কথায় কথায় তর্ক করি বদভ্যাসের ধরন, আসুন বদকে বিদায় করি সুঅভ্যাসকে বরণ। আমার জয় গুরু, জয় গুরু। সজলদা, দ্বিতীয়টা যাওয়ার আগে আমি এই যে কয়েকটা ছড়া বলেছে, দুমসে চলুক সরা মনের দ্বারে, আনন্দেরা নারুক ভীষণ করা। আনন্দ কামরুল বলেছেন বা বদভ্যাস দারুণ লাগলো বলেছেন রীনা পণ্ডিত। মানে পরে আবার হারিয়ে ফেলবার জন্য একটু করে নিচ্ছি। রফিকুল ইসলাম মহম্মদ বলেছেন সজলদার স্বরে বাস্তবতা ফুটে উঠেছে। এবং আমি আজকে অত্যন্ত আনন্দ এই কারণে, সাইদুল হক ভাই এবং সজলদা আপনিও জানেন যে আমার সঙ্গে অনেকবার কথা হয়েছে, রফিকুল জানেন যে আখড়ার মূল উদ্দেশ্যটা হচ্ছে নিজের দোষ তালাশ করে সেটিকে ঝরিয়ে ফেলা, অর্থাৎ সাধু সঙ্গ। এই চমৎকার সেই আজকে আখড়ার প্রকৃত যে উদ্দেশ্য সেই বিষয় ভিত্তিক আপনার সবাই আমরা আমাদের আওয়াজটি পেলাম। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। এবার আমরা আপনার দ্বিতীয় সরাই যাব। এটা একটু বাবার চিঠি, প্রত্যেকটা বাবা মার পক্ষ হয়ে আমি চেষ্টা করেছি যে তাদের একটা মেয়ে ছিল, এই মেয়ের পরে মানে পরবর্তীতে কি হয় সেটাকে আকুলতা নিয়ে একটা চিঠি, বাবার চিঠি। আকাশ ভরা তারার মেলা, জগজগে চাঁদ আলো, বাতাস এসে আপন মনে যেই বাঁশি বা জালো, আমার ঘরে আলোকিত করি এলি মেয়ে, খুশির জোয়ার বর্ষা নামে আমার দু চোখ বেয়ে। গাছে গাছে কি অপরূপ রঙিন ফুলের মেলা, নীল চাঁদোয়াই শুভ্র মেঘে চাঁদের বুড়ির খেলা। আনন্দে খুব আত্মহারা সুখ সাগরে আমি, জীবন নদে প্রবাহিত সবার চেয়ে দামি। প্রথম যেদিন কোলে নিলাম করেছিলি হিসু, মগ্ন আমি প্রার্থনাতে থাকি বেঁচে শিশু। মাঝে মাঝে কান্না করে জানান দিতি আমায়, আমি ছাড়া সাধ্য টাকার তোর কান্না থামাই। একটু বড় হলি যখন দিতিস কত বাইনা, আলতা কাজল টিপ চিরুনি পুতুল ফিতা আইনা। সারাদিনের যত কথা যেটুক মনে বাঁচে, কাজের শেষে ফিরলে বাড়ি বলতি আমার কাছে। রঙিন বইয়ের পাতা ছিঁড়ে করলি পড়া শুরু, তোর কাছে এক আমি বাবা, আমি হলাম গুরু। মনে আছে প্রথম যেদিনে নাচে ভর্তি হলি, রবি ঠাকুরের মমচিত্রে সেই সেখানের কলি। যখন মনে যাই করেছিস কেউ করেনি বারণ, শিশু মনে কষ্ট পাবি এটাই শুধু কারণ। লেখাপড়ার পাঠ চুকিয়ে মনোনিবেশ কাজে, ঢুকে কাঁদে বারে বারে মনটা মাঝে মাঝে। প্রস্তুতি তাই সময় এবার পরের ঘরে যাবার, ঝড়ের বেগে আসছে দিয়ে কষ্ট মনে বাবার। অনেক পরে বাবার চিঠি, কোথায় কেমন আছিস, নুপুর পায়ে তা দিন দিন আগের মতন আছিস। ধন্যবাদ। ধন্যবাদ সজলদা। আহ সবশেষ মন্তব্যটা আগে পড়ি। কাসাতুল হোসেন বলেছেন শিশুর সাথে শিশু অনবদ্য। মন্দিরা রায় বলেছেন দারুণ। মন্দিরা রায় আবার বলেছেন অনেক সুন্দর সজল দাদা।
তোফাইল খান আখড়ার নেতৃত্ব একজন কারিগর। আপনারা আখড়া আজকে 47তম পর্ব অনেককেই যুক্ত করতে পেরেছে, যে কয়টি মানুষের মধ্যে, তার মধ্যে তোফাইল খান একজন, খন্দকার শাহিদুল হক একজন, রফিকুল ইসলাম একজন এবং আসাদুক হোসেন একজন। এনাদের কারণে আমরা অনেক বন্ধুকেই আখড়ায় পর্যায়ক্রমে যুক্ত করতে পেরেছি এবং তোফাইল খান পর্দার আড়াল থাকতেই স্বাচ্ছন্দ্য বোধ করেন। ধন্যবাদ তোফাইল খান। তিনি বলেছেন আজকে দুজন ছড়াকার গাজীপুরি, একজন রফিকুল ইসলাম শ্রীপুরি গাজীপুরি আর একজন খন্দকার শাহিদুল হক গাজীপুরি। ধন্যবাদ, আমরা গাজীপুরিদেরকে পেয়েছি, গাজীপুরি সমাবেশ ঘটিয়েছি আজকে। ধন্যবাদ তোফাইল খান, সঙ্গে থাকুন। আমরা আসবো আবার রফিকুল ভাইয়ের কাছে এবং রফিকুল ভাইয়ের পরপর দুটি ছড়া শুনবো। এ পর্যায়ে পরপর দুটি ছড়া শুনবো। রীনা পণ্ডিত সজলদার ছড়া শুনে বলেছেন অসাধারণ। ধন্যবাদ রীনাদি। রফিকুল ভাই। আচ্ছা, ধন্যবাদ। তো সজলদা ছন্দে ছন্দে নাচিয়ে দিলেন, ধন্যবাদ সজলদাকে। শাহিদুল ভাইয়ের ছড়াও মুগ্ধ করেছে, দারুণ। আর আজকের এই অনুষ্ঠানে আমার যে সরাসরি বিএড এর শিক্ষক ফরিদা বেগম ম্যাডাম, উনি যুক্ত হয়েছেন। আমি এতে খুব খুশি হয়েছি, ম্যাডামকে আমার সালাম। তো আমি শুরু করছি আমার দ্বিতীয় ছড়া। আসলে আমরা অনেক সময় পড়াটাকে ভয় পাই, বাচ্চারা পড়তে চায় না। তো আমি একটু পজিটিভ দিকটা চিন্তা করে লিখেছি, কত কিছু করি, পড়তে আমার ভাল লাগে মা, পড়ি পড়ি এবং পড়ার ফাঁকে কত কিছু করি। বাগান করি, ছবি আঁকি, মিষ্টি স্বদেশ ফুলার পাখি, একে একে কল্পনাতে চড়ি, পড়ি এবং পড়ার ফাঁকে কত কিছু করি। কম্পিউটার আর রকেট বানাই, বানাই মোটর গাড়ি, আকাশ ছোঁয়া অট্টালিকা বাড়ি, খড়কুটোয়ার মাটি দিয়ে এসব আমি গড়ি, পড়ি এবং পড়ার ফাঁকে কত কিছু করি। কেউ যদি পথ হারায়, সামনে এসে দাঁড়ায়, হাত দুটো তার ধরি, পড়ি এবং পড়ার ফাঁকে কত কিছু করি। এত কিছু করি তবু দেই না পড়ায় ফাঁকি, ঘরে এবং বাইরে যখন থাকি, পড়ার সময় দে জানিয়ে অ্যালার্ম দেয়া ঘড়ি, পড়ি এবং পড়ার ফাঁকে কত কিছু করি। ধন্যবাদ। আমার দ্বিতীয় ছড়ায় আসছি। আমার এবারকার ছড়ার নাম হলো ফেরারি। রিক্সা থেকে নেমেই সাহেব চেঁচায়, অকারণে কথাগুলো পেঁচায়, বল ভাড়া বল কত, নেই যে সময় অত। রিক্সাওয়ালা কয় বিনয়ে 20 টাকা স্যার, 20 টাকা। ভেঙচি কেটে সাহেব কহেন, ধান্দা করে 19 টাকা। পাকা চাষ বেশি হ্যারে, দেখাস চাপার জোর, তুই যে দেখি মস্ত হারামখোর। করব কি স্যার এই করোনা কালে, বউ পোলাপান নিয়া বড়ই কষ্টে আছি হালে। ভঙ্গি করিস বেটা হতচ্ছাড়া, একেবারে করব শহর ছাড়া। বলেই সাহেব থামে কি আর, লাগায় ঘুষি জোরে, হুমড়ি খেয়ে রিক্সাওয়ালা পড়লো গলির মোড়ে। হঠাৎ করে পুলিশ এসে ধরলো তাকে ঠেসে, জমদূতেরই বেশে। খুঁজছি তোকেই প্রতারণায়, তুই তো কোটিপতি, দেখ না এবার কি করি তোর গতি। ফেল ফেলিয়ে তাকায় সাহেব, কিচ্ছুটি নেই করার, 14 শিখে বন্দি হবে, নয় সে এখন ফেরার। ধন্যবাদ। ধন্যবাদ রফিকুল ভাই, পরপর দুটি চমৎকার ছড়া উপহার দেওয়ার জন্য। আসাদুক হোসেন বলেছেন ছড়ায় দারুণ কাজ, ছন্দের কাজ গবেষণা চলুক। আপনার বন্ধু রীনা পণ্ডিত আছে, একসময় তাকেও শুভেচ্ছা জানাবেন। বলেছেন বা বন্ধু মুগ্ধ হলাম। ইয়াসমিন আরাফাত সৈকত বলেছেন স্যারের লেখা ফেরারি কবিতাটা আমার ভীষণ প্রিয়। আজকে আমরা ছড়া নিয়ে বসেছি ভাই, আমি জানি না এটি কবিতা না ছড়া। আপনার তারপরে জহির রায়হান জহির বলেছেন গাজীপুরের ছড়া গাজী কালুর মতোই মনোমুগ্ধকর। ধন্যবাদ, বেশ বাস্তবতা সমৃদ্ধ ছড়া বন্ধু, দুটো ছড়াই বেশ লাগলো। রীনা পণ্ডিত আপনার বন্ধু বলেছেন। আপনারা যারা আমাদের সঙ্গে যুক্ত আছেন যুক্ত থাকুন। আমরা মঞ্জুর রায় বলেছেন সমাজের সত্য একদম মিল আছে, সমাজের সাথে একদম মিল আছে। মঞ্জুর রায় দেখছেন ঠাকুরগাঁ থেকে। ধন্যবাদ মঞ্জুর রায়, যুক্ত থাকুন আমাদের সঙ্গে।
এবার আবার আসবো আমরা আমাদের অন্যতম গুরু খন্দকার সাইদুল কাছে। এবার সাইদুল পরপর দুটি ছড়া শুনবো। ধন্যবাদ এবং মুস্তাফিজ ভাই। এর আগে আমি সজল দাস মহোদয় এবং মোহাম্মদ রফিকুল ইসলাম মহোদয়ের ছড়া শুনলাম মুগ্ধ হয়ে। সমাজের অসঙ্গতিগুলোকে সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন একজন হাস্যরসে, একজন ভাব গাম্ভীর্যের মাধ্যমে আমাদের দৃষ্টিকে উন্মোচিত করার জন্য তাদের ছড়া হাতিয়ার হিসাবে কাজ করবে, আমাদের চেতনাকে আরো আলোকিত করবে এই প্রত্যাশা রইল। আমার খুবই ভালো লেগেছে। তো আমি একটু ছড়া পড়বো আমার এই খেলার মেলা বইয়ের থেকেই। আমরা ছোটবেলায় পাঠশালায় যখন যেতাম, হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ আমাদের ভিতরে ছেলেবেলায় কোনো ভেদাভেদ ছিল না, একসাথে খেলতাম। খেলার মধ্যেই আমাদের আত্মিক বন্ধন গড়ে উঠতো। বড় হওয়ার পরে কেন যেন স্বার্থের দামাডলে আমাদের মধ্যে বিভেদ তৈরি হয়। আমরা আল্লাহ, ভগবান, রহমান, ঠাকুর, কৃষ্ণ এগুলো আলাদা আলাদা করে ফেলে একে অপরের বন্ধুর গলায় ছুরি বসাতেও দ্বিধাবোধ করি না। তা আমাদের পৃথিবীতে শিক্ষা দীক্ষার ব্যবস্থা এত উন্নত হওয়ার পরেও যুদ্ধের দামাদল থামেনি। ছোটবেলাগুলোকে আমি খুব উপভোগ করি, মিস করি। তো সেই ছোটবেলায় মিশামিশি রন্ধনে আমাদের কিভাবে বন্ধন গড়ে উঠতো তা নিয়ে লিখেছি একটি ছড়া, ছোট্ট ছড়া। যে সেখানে আমরা যে নামগুলো ব্যবহার করেছি, হিন্দু মুসলিম নামগুলো আমি পরিকল্পিত ভাবে ব্যবহার করেছি। মিতা রানী, গীতা বাণী, মেহেরুন পান্না, চল চল খেতে চল, হলো বুঝি রান্না, ডালি ডালি ধুলোবালি মিশামিশি রন্ধন, তাই খেয়ে নেচে গিয়ে গড়ে ওঠে বন্ধন, টুনটুনি ঝুনঝুনি দৌড়ঝাঁপ ছন্দে, খেলা হয় মেলা হয় পাঠশালা বন্ধে। যেটা আমরা যে ছোটবেলায় মিশামিশি রান্না করতাম সেগুলো নিয়েই এই ছড়াটা। আরে আমরা এখন শরৎকালে আছি। আজকে প্রাথমিক ভাবে আমি একটি ইচ্ছা পোষণ করেছিলাম যে শরৎকাল নিয়ে লেখা ছড়াগুলোই আজকে পাঠ করব, তারপরেও আমার আবেগ আমাকে অন্যদিকে নিয়েছে। তো এবার শরৎকালের ফুল নিয়ে, এই শরতে আমরা কি কি ফুলের সাথে পরিচিত হই তা নিয়ে আমার লেখা একটা শরৎকালের ফুল। তা আমি, শেবু ভাই আগেই বলেছিলেন আমি বিষয় ভিত্তিক লিখতে পছন্দ করি। তা আমার মৌসুমী ছড়া আছে, 12টা মাসকে নিয়ে আলাদা করে ছড়া আছে, ঋতু নিয়ে আলাদা করে ছড়া আছে। শরৎকালের ফুল নিয়ে লেখা একটি ছড়া। শরৎ রানীর আঁচল ভরা নানা রকম ফুল, কাশের ছোঁয়ায় মাতোয়ারা নদীর উভয় কূল, শুভ্র শাড়ির লাল আঁচলে জারুল বেলি জুই, পদ্ম কেয়া শাপলা শালুক ইচ্ছে হবেই ছুঁই, দোলন চাপা কামিনিয়া রাধাচূড়া ঝিঙে, ধুবিয়ার ছাতিম দেখে নাচে দোয়েল ফিঙ্গে, নয়নতারা আর মালো জবার কি যে রূপ, মল্লিকার কামিনী তো লজ্জা পেয়েই চুপ, শরৎকালে শিউলি ফুটে ডাক দিয়ে কয় বেলি, গোলাপ টগর সবাই এসো মিষ্টি রোদে খেলি, মৌমাছিদের ঘুম ভেঙে যায় নানান ফুলের গন্ধে, ঢাকের তালে নাচবে বুঝি শরৎ এলো সন্ধে। ধন্যবাদ। জয় গুরু। জয়গুরু। ভাই, আমরা বেশ কিছু মন্তব্য পেয়েছি, আমরা মন্তব্যগুলো একটু করবো। অনেক বন্ধুই আমাদের সঙ্গে যুক্ত আছেন, বিশেষ করে তোফাইল খান, তাসাদ্দুক হোসেন, এ কে এম রফিকুল ইসলাম মহব্বত সহ অনেকেই আমাদের সঙ্গে যুক্ত আছেন। আমরা আবারও কৃতজ্ঞতা ভরে যে মানুষটি আমাদেরকে সামান্য সহায়তা করে আখড়ার পাশে এসে দাঁড়িয়েছেন একটু স্মরণ শ্রদ্ধা জানাতে চাই। রবিউল ইসলাম বেলাল, তিনি পীরগঞ্জেরই মানুষ, থাকেন ঢাকায়, বিশিষ্ট গার্মেন্টস ব্যবসায়ী, সিনিয়রটেক্স নামে একটি গার্মেন্টস এর মালিক। আমাদের তাসাদ্দুক ভাই বলেছেন যে বেশি আমরা চেষ্টা করবো তাসাদ্দুক ভাই ছড়া, কিন্তু ছড়া বিষয়ে প্রেক্ষাপট বিষয়ে আলোচনা না হলে বিষয়টি কেমন দেখায়। তোফায়েল খান বলেছেন রফিকুলের ছড়ায় আনন্দ পাঠ আছে, শিশুদের সিলেবাস এর বোঝা চাপিয়ে তাদের শৈশবের আনন্দ কেড়ে নেই আমরা, এটা শিশু নির্যাতন, মেহনতি মানুষের গান আমরা গাই, তাদের নিয়ে ছড়া লিখি, তাদের মানুষ না ভেবে ভাবি তাদের শ্রম পশু, অথচ সভ্যতা পৃথিবীর জলে তাদের শ্রমে ঘামে। জি, চমৎকার মন্তব্যের জন্য ধন্যবাদ। মিশামিশি ছড়াটি ভালো লাগলো, শাহিদ ভাই বলেছেন, রফিকুল ইসলাম মহব্বত।
এছাড়া অসীম আচার্য যুক্ত হয়েছেন ময়মনসিংহ থেকে। ইদানিং মান্যবর রফিকুল ইসলাম মহোদয়ের ছড়া আমার বেশি পড়া হয়, বেশি পড়ার পেছনে অবশ্যই ভীষণ ভালো লাগা কাজ করে। তিনি আমাদের ছড়ার আখড়ার মানুষ। আমরা প্রায় 3 থেকে 9টি ছড়া 3জন বন্ধুর কাছ থেকে শুনে এলাম। এ পর্যায়ে আমরা আবার সেই স্বর্গীয় হাসির অধিকারী মানুষটির কাছে আসব, আমাদের সজলদা। সজলদা, আপনি এবারও পরপর 2টি ছড়া আমাদেরকে শোনাবেন। যেহেতু আমাদের হাতে এখনো মাত্র 41 মিনিট আমরা অতিবাহিত করছি, আমরা আজকে বেশ কিছু ছড়াই শুনতে চাই। আজকে আপনাদের চমৎকার একটি সুযোগ পেয়েছি আমরা। আবার আমরা আসছি আমাদের স্বর্গীয় হাসির অধিকারী সজলদার কাছে। সজলদার পরপর 2টি ছড়া শুনবো আবার। সবাইকে আবারও শুভেচ্ছা। আমি সেবু ভাই রাজনৈতিক একটা ছড়া পড়তে পারি কি? আমি তো সবসময় রাজনৈতিক সচেতনমূলক লেখালেখি বড় হয়েছি অ্যাকচুয়ালি, কি প্রচুর চেষ্টা করেছি। লিখ পড়বো রাজনৈতিক সচেতনতা, এটা হ্যাঁ, অবশ্যই অবশ্যই অসভ্য, অবশ্যই করবেন। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। শেয়ার বাজারের ব্যবসা পাতিতে সূক্ষ্ম একটা লিক আছে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। সাংবাদিকদের হত্যাকাণ্ডে অদৃশ্য এক দিক আছে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। শত শত গুম প্রশাসক মনে হয় না আন্তরিক আছে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। দুই নেত্রীর মাঝখানে বড় 11দের শিখ আছে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। সব টিকিরই শেষ কথাটা কোথাও কি সঠিক আছে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। এটাই, ধন্যবাদ। এটা প্রথম ছড়া। আর দ্বিতীয় ছড়া শিশু কিশোর কবিতা, পরিপূর্ণ আমাদের গাঁও। পাশাপাশি বাড়ি, আবার একটু দূরে একটা বাড়ি, আমজাম বেল নারিকেল ঘেরা সুপারি গাছের সারি। কোনো বাড়িঘর টিনের চালের, কোনোটা ইটের দালান। বিরাট উঠোন, বাড়ির বধূরা চুলোয় আগুন জ্বালান। কলসি কাঁকে হেলে দুলে যায় দিঘি বা পুকুর ঘাটে। লাঙ্গল কাঁদে কৃষক কৃষানি গরু নিয়ে যায় মাঠে। শত শত হাঁস পাখিরা খেলছে পদ্ম পুকুরে বিলে। সাদা বকগুলো এক পায়ে দাঁড়া, মাছ পেলে খাবে গিলে। চিল শকুনেরা আকাশে উঠছে নতুন খাবার খোঁজে। ছোট শিশুদের সামলাবে কি মা পিসি বোন বুঝে। পাশে বয়ে যাওয়া নদীতে খেলছে গাঁয়ের ছেলে মেয়ে। দরদে ভরা বাটিয়ালি গান মাঝিটা যাচ্ছে গেয়ে। আজানের সুর, শঙ্খ ঘন্টা চলেছে যে যার ধর্মে। গ্রামের সকলে উজ্জীবিত, নিয়োজিত নিজ কর্মে। দিনের শেষে সন্ধ্যা নামে ঝিঝি পোকা খেলা করে। ব্যাগ দেখে যায় আপন মনে, শিশুরা পড়ছে ঘরে। মাঝরাত্রিরে রাস্তার মোড়ে কুকুরের ডাক শুনে। অজানা বিপদ এসে জমা হয় সবার মনের কোণে। আঁধারের শেষে আলোকিত করে ভোরের সূর্য উঠে। পরিপূর্ণ আমাদের গাঁও, ভেদাভেদ নেই মোটে। ধন্যবাদ। ধন্যবাদ সজল দাস। আসাদ হোসেন বলেছেন ছড়ায় আমেজ পাওয়া গেল সজলদার ছড়ায়। ছড়ার আমেজ পাওয়া গেল সজলদার ছড়ায়। আসাদ হোসেন, এনার কান খুবই তীক্ষ্ণ, প্রতিটি শব্দ সুন্দরভাবে শোনেন, দ্রুত শোনেন। ধন্যবাদ আসাদ ভাই, সঙ্গে থাকুন। আমরা আবার আসবো আমাদের শ্রীপুরি গাজীপুরি মানুষ রফিকুল ইসলাম ভাইয়ের কাছে। রফিকুল ইসলাম ভাই, এবারও আমরা পরপর 2টি ছড়া শুনবো আপনার। দেখি আজকে আমাদের বন্ধুরা কত ছড়া শোনে। আমি জানি আপনাদের ভান্ডার সমৃদ্ধ। রফিকুল ইসলাম, এমডি রফিকুল ইসলাম। ধন্যবাদ। তো আমি আমার আজকের এই অনুষ্ঠানে যারা শ্রদ্ধেয় শ্রোতা যারা আছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। তো এখানে রিনা পণ্ডিত, জহির রায়হান,
তুফায়েল খান আমার বন্ধু, তারা যুক্ত হয়েছে, তাদেরকে আমি ধন্যবাদ দিচ্ছি। আমার প্রিয় আরেকজন ছড়াকার তাসাদ্দুক হোসেন, তিনিও যুক্ত হয়েছেন। তাছাড়া অন্যান্য যারা যুক্ত হয়েছেন আমার আমি সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। তো আমি এবার যে ছড়াটি পড়ব, করোনা কালে আমার লেখা একটি ছড়া এখন পড়ছি। ছড়ার নাম হ্যাচ্ছু। হ্যাচ্ছু নিয়ে লিখতে গিয়ে ছড়া, হ্যাচ্ছু এলো তিনটে ভীষণ কড়া। হ্যাচ্ছু নিজের, হ্যাচ্ছু পরের, হ্যাচ্ছুতে কেন সন্দেহ, হ্যাচ্ছু এলেই আশঙ্কাতে কুঁচ ওঠে মন্দেহ। হ্যাচ্ছু আমার, হ্যাচ্ছু তোমার, হ্যাচ্ছুতে কান হয় খাড়া, হ্যাচ্ছু এলে চমকে পিলে অন্তরে দেয় ভয় নাড়া। হ্যাচ্ছু থেকে থাকবো দূরে, হ্যাচ্ছু না যায় ছড়িয়ে, হ্যাচ্ছু এলে ধরবো চেপে রুমাল টিস্যু জড়িয়ে। পরের ছড়ায় আসছি। একটু আগে আমি শরতের ছড়া শুনলাম, তো আমিও একটি পড়ছি শরৎকে নিয়ে আমার লেখা একটি ছড়া। শরৎ রানী। শরৎ মেলা মেঘের ভেলা, আকাশ জুড়ে বেড়ায় ঘুরে, শিশির হাসে ভোরের ঘাসে, শিউলি ছড়ে রাতের পরে, হিমেল পরশ মধুর হরস জাগায় মনে প্রভাত ক্ষণে। নদীর ধারে সারে সারে কাশের বন উদাস মন, সূর্য ওঠে শাপলা ফুটে ঝিলের জলে গগন তলে, বকের সারি জমায় পাড়ি আকাশ নীলে কোথায় মিলে, রং ছড়িয়ে মন ভরিয়ে ছড়ায় জ্যোতি প্রজাপতি, শুভ্র পালে ঢেউয়ের তালে নৌকা দোলে নদীর কোলে, গুনগুনিয়ে গান শুনিয়ে মৌমাছি যায় কোন বাগিচায়, তালের পিঠে দারুণ মিঠে মায়ের হাতে দিন কি রাতে, কলসি কাঁখে নদীর বাঁকে কোন সে বালা ছড়ায় আলা, অমন রূপের সাজিয়ে ডালা শিউলি মালা গলায় পরে, মুচকি হেসে আষ্ট কেশে আলোয় ভরে ভুবন খানি, জানি জানি আমরা জানি শরৎ রানী শরৎ রানী। ধন্যবাদ সবাই। হ্যাঁ, ধন্যবাদ। উনি লিখছেন যে হক ভাই চালিয়ে যান। আমি এতক্ষণ আমাদের সজল দাস মহোদয় এবং রফিকুল ইসলাম মহোদয়ের ছড়া শুনলাম। আমি নিজেও যার পরনাই মুগ্ধ। অত্যন্ত সমৃদ্ধ ছড়া, খুবই ভালো লাগছে। আমি নিজেও খুব আনন্দ পাচ্ছি, ভালো লাগছে। সর্বোপরি এই আখড়ার মাধ্যমে আমি আরো দুজন প্রবীণ ছড়াকারের সাথে যুক্ত হতে পেরে নিজেকে ধন্য মনে করছি। তা আমি রফিকুল ইসলাম মহোদয়ের সাথেই যুক্ত করে শরৎকালের ছবি নিয়ে আমি আরেকটি ছড়া পাঠ করব। শরৎকালের ছবি আঁকছে বসে কবি, সেই ছবিতে শরৎকালের গল্প থাকে সবই। শরৎ যখন আসে শাপলা শালুক ভাসে, বিলে ঝিলে চিলের ছানা বক সারসও হাসে। মিঠা জলের মাছ খলসে পুটির নাচ, দেখতে আসে জেলের ছেলে ফেলে সকল কাজ। সাদা মেঘের ভেলা করছে রঙের খেলা, বৃষ্টি মেয়ের সৃষ্টি সুখে যায় যে কেটে বেলা। নদীর ধারে কাশ খ্যাক শিয়ালের বাস, কাশের বনে দোলা লাগে ভাদ্র আশ্বিন মাস। পাকা তালের গন্ধে ভাটিয়ালির ছন্দে, গায়ের টানে ছুটছে কেহ বিদ্যালয়ের বন্ধে। ঘাটে বান্ধা নাও দেখতে যদি পাও, এই শরতে একটু না হয় গায়ের টানে যাও। দ্বিতীয়টা একটু মাছ নিয়ে লেখা একটি ছড়া। আমার একটা মাছের মিছিল একটা কাব্যগ্রন্থ ছড়া গ্রন্থ আছে, তার থেকে লিখছি। মাছগুলো বড় বিপদে আছে। নদীতে বর্জ্য দূষণের ফলে আমাদের মৎস্য সম্পদ প্রায় ধ্বংসের দিকে। 187 প্রজাতির মিঠা পানির মাছ প্রায় বিলুপ্ত হয়ে গেছে। আমরা সচেতন হচ্ছি না। আমরা কলকারখানার দিকে দৃষ্টি দিয়ে আমাদের প্রকৃতির যে সম্পদ সে তা ধ্বংস করে যাচ্ছে। সেদিকে আমাদের শ্রোতা মণ্ডলীর দৃষ্টি আকর্ষণ করার জন্যই মাছের মিছিল। মাছ তাদের কষ্টের কথা মিছিলের মাধ্যমে আমাদের জানাতে চায়, তারা বাঁচতে চায়, সেটা নিয়ে আমার লেখা। নদী থেকে কোরাল ফাঁসা গলদা বেলি বাছা, বলল তাদের বর্জ্য বিষে দায় হয়েছে বাঁচা। খালে বিলে পুকুর নালায় করতো যারা বাস,
তারাও আছে সংকটে, আজ হচ্ছে জীবন নাশ। দখল দূষণ সমান তালে চলছে জলাশয়ে, কেউ করে না তার প্রতিবাদ, তাই তো আছে ভয়ে। বাঁচার আশায় করবে মিছিল সবাই একই সঙ্গে, ট্যাংরা মৃগেল পিউলি রিটা বাস করে যা বঙ্গে। গুলশাপুয়া পাবদা বইচা সঙ্গে দিল যোগ, বর্জ্য বিষে মরছে তারাও, হচ্ছে নানা রোগ। গুতুম মাগুর কাচকি পুটি ভেটকি এলো রেগে, তপসে বেলে ষোলো গজার উঠলো সবাই জেগে। ওই কাকলি চান্দা আইড় খোলছে সবার সাথে, তেলাপিয়া বাইম চাপিলা হাত মেলালো হাতে। ভেটকি ভেদা কাতলা মলা ভাষণ দিল কড়া, বোয়াল বাটা পিউলি টাকি মেজাজ তাদের চড়া। শিংকাজলি কালীবাউস মনের দুঃখে কাঁদে, ইলিশ চিতল যোগ দিয়েছে তারাও প্রতিবাদে। মাছের মিছিল চলছে ছুটে, বাঁচতে তারাও চাই, তাদের দাবি আর ক্ষতি নয়, নিতেই হবে দায়। জয় গুরু, ধন্যবাদ। শেবু ভার কথা শুনতে পাচ্ছি না। মহবুব ভাই বলেছেন শাহিদ ভাই সরা হ্যাঁ, সত্যি অসাধারণ, শোনা যাচ্ছে তো এখন না? জি জি আশাদ জি। হোসেন বলেছেন সরাই ছন্দ ছন্দের আবহে কোথায় হারিয়ে যায় শ্রোতা। রফিকুল ইসলামের সরা শুনলেই বোঝা যায়। শম্পা সিনহা বলেছেন ইসলাম ভাইয়ের শরতের সরা খুব ভালো লাগলো। শম্পা সিনহা যুক্ত হয়েছেন শিলিগুড়ি থেকে। শরতের সরা নিয়ে অনেকেই বলেছেন। রোকেয়া খানম বলেছেন ডক্টর শাহিদুল হক সাহেবের মাছের মিছিল অসাধারণ লাগলো। মাছ নিয়ে অসাধারণ সরা শম্পা সিনহা বলেছেন শিলিগুড়ি থেকে। রোকেয়া খানম তিনি বলেছেন ডক্টর শাহিদুল হক ভাইয়ের মাছের মিছিল অসাধারণ লাগলো। আমরা তিনজন আহ, বিশিষ্ট ছড়াকারের ছড়া শুনলাম। আহ, আমি একটু স্বাদ পরিবর্তন করতে চাই যদি অনুমতি দেন। এখানে শিশুতোষ লেখাপড়া নিয়ে মোটামুটি বা শিশু কাল নিয়ে কৈশোর কাল নিয়ে মোটামুটি তিনজন ছড়াকারী সুন্দর করে উপস্থাপন করেছেন কেমন হওয়ার দরকার আমাদের শিক্ষা ব্যবস্থা, শিশুদেরকে শিক্ষা উৎসাহিত করবার জন্য। আমি একটা পুঁথি পাঠ করতে চাই, আমার লেখা। 2019 সালের 17 ফেব্রুয়ারি লিখেছিলাম, শিশু বান্ধব শিক্ষা চাই। আহা, শোনেন শোনেন দেশবাসী, শোনেন দিয়া মন, এ দেশেরই শিক্ষা ব্যবস্থা করিব বর্ণন। শিক্ষা মানেই বইয়ের বোঝা, পরীক্ষারই চাপ, স্কুল কলেজ গোল্লায় গেলেও ব্যস্ত মামা। সাত সকালে ঘুম ভাঙে না, স্কুল যেতে হয়। কেজি স্কুলের এই ব্যবস্থা মোটেও ভালো নয়। কোমলমতি শিশুগুলো বইয়ের ভারে নুজো, পড়াশোনায় মন বসে না, কেউ না তা তো বোঝো। আর শিক্ষা নিয়ে দালাল সবে করছে টানাটানি, ফি বছর আরো আছে বইয়ের ব্যবসা খানি। কেজি স্কুলে কর্তৃপক্ষের নজরদারি চাই, বইয়ের তালিকা বড় হলেও পাঠ্য মূল্য নাই। আবার সরকারি প্রাইমারি আসো গোয়াল ঘর, 1000 টাকা গচ্ছা যাচ্ছে প্রতিটি বছর। আর মাধ্যমিক স্কুল যত মেধাবী শিক্ষকের সংকট, নিয়োগ মানে বাণিজ্য, নিয়োগ মানে নোট। প্রাইভেট কোচিং বাণিজ্য চলছে রমা রমা, শিক্ষক মানেই ব্যাংকে আছে কোটি টাকা জমা। কলেজ আর বিশ্ববিদ্যালয়ে ভর্তি বাণিজ্য চলে, এই টাকার ভাগ পায় মন্ত্রীও তলে তলে। আর পরীক্ষা সে তো মেধা যাচাই নয়, মেধা মারার ফাঁদ। এই বছর সব পরীক্ষায় হয় প্রশ্নপত্র ফাঁস, সার্টিফিকেট কেনা যায় লক্ষ টাকা হলে, চাকরি আবার পাওয়া যায় মামা খালুর বলে। টাকা দিয়ে চাকরি নিয়ে হয় ঘুষখোর, অক্ষর জ্ঞানহীন লোকের চেয়েও হয় বড় চোর। আর
লেখাপড়া শিখে সব যত বড় হয়, পরিশেষে দেখো কেউ শিক্ষা বান্ধব নয়। শিশু শিক্ষার নামেও চলে প্রতিযোগিতা, তাদের শিক্ষা মধুর নয় বড়ই যে তিতা। শুনে শিখবে, দেখে শিখবে, শিখবে হাসতে হাসতে, লটারিতে হয় শিক্ষা নির্ধারণ, পারি না তো মানতে। আর শিক্ষা নামে শিক্ষার বোঝা বন্ধ করা হোক, আজকের শিশু জয় করুক আগামী বিশ্বলোক। শিক্ষার নামে শিক্ষার বোঝা বন্ধ করা হোক, আজকের শিশু জয় করুক আগামী বিশ্বলোক। জয় গুরু, জয় গুরু। ধন্যবাদ। আমি ছড়া থেকেই সাতটিকে পরিবর্তন করবার জন্যই একটি পুঁথি পাঠ করলাম শিশু বান্ধব শিক্ষা নিয়ে। রোকেয়া আপা আমার প্রিয় শিক্ষক, একজন নিভৃতচারী শক্তিমান কবি। যুক্ত করে নিতে অনুরোধ জানাই কোনো এক কবিতার অনুষ্ঠান অবশ্যই। সম্পা সিনহা হয়েছেন বড়ই প্রাসঙ্গে পুঁথি পাঠ, অসাধারণ লাগলো সৌ ভাই। রফিকুল ইসলাম বলেছেন অনেকদিন পর পুঁথি শুনে খুব ভালো লাগে, সৌ ভাইকে ধন্যবাদ। ধন্যবাদ। কিছুই পারি না, অনেক কিছু করার চেষ্টা করি, তবু যদি কোনো একটা সৃষ্টি সুন্দর হয় আর তার মাঝেই যদি বেঁচে থাকতে পারি আমরা, এটুকুই প্রত্যাশা, আর কিছু নয়। আমরা আবার আসবো। স্বর্গের শিশু বলে উপাধি দিয়েছেন সজলদাকে তোফাইল খান, সেই স্বর্গের শিশু স্বর্গীয় হাসি যুক্ত সজল দাসের কাছে আসবো। আমরা পরপর আবার সজল দাসের দুটি ছড়া শুনবো। এ পর্যায়ে দুটি করে শুনে, পরে একটি করে শুনে আজকের আয়োজন আমরা শেষ করব আশা করা যায়। সজল দা, পুঁথি হইছে? হ্যাঁ 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 হ্যাঁ, শুনছি। দুটি ছড়া পড়বো? হ্যাঁ, আপনি দুটো পড়বেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমার প্রথমটার নাম হচ্ছে একটি মেয়ের গল্প। একটা মেয়ের গল্প বলি, নাম ছিল তার বৃষ্টি, দেখতে ছিল নাদুস নুদুস, বলতো কথা মিষ্টি। সেই মেয়েটির বাপ ছিল না, অভাব ধারে ধারে, মায়ের কর্মে দিন চলে না, যখন বুঝতে পারে ফুল বিক্রি করতে নামে সেরাটনের মোড়ে। সারাদিনের রোদের তাপে মাথা ভন ভন ঘুরে, থামলে গাড়ি পৌঁছে যেত, থাকতো হাতে ফুল। দাম চাইলে কেউ টাকা দেয়, কেউ টেনে দেয় চুল, কেউ বা আবার দুঃখ বুঝে অধিক টাকা দিত। ঘাম জড়াই রক্তে কেনা হাত পেতে সে নিত। মা ছাড়া তার কেউ ছিল না, কেউ ছিল না আপন, কোনোভাবেই কষ্টে জীবন করছিল দিন যাপন। একদিন তার মায়ের হলো ভীষণ রকম জ্বর, ভয়ের চোটে কাঁপছিল তার শরীর থর থর। তারপরেও থামতো না সে, উঠতো অধিক ভোরে, দৌড়ে যেত সেরাটন বা শাহবাগের মোড়ে। অসীম সাহস বুকে নিয়ে মায়ের অসুখ সারে, কল্পনাকেও হার মানাতে একটা সময় পারে। তোমরা গিয়ে ওর কাছ থেকে ফুলের সুবাস নিও, আদর মাখা সোহাগ প্রীতি ভালোবাসা দিও। আমার দ্বিতীয়টির নাম হচ্ছে নিয়ম মাফিক। বিমান উড়ে বায়ুপথে, জাহাজ চলে জলে, আরো চলে সাবমেরিন সাগর জলের তলে। মেঘরা চলে আকাশ গায়ে, সূর্য চলে সোজা, তারাগুলো থির দাঁড়িয়ে যায় না কিছু বোঝা। কুজিকজিক রেলগাড়িটা চলে নিজের লেনে, পাখি উড়ে সারিবদ্ধ তাদের নিয়ম মেনে। রিমঝিমে ঝিম বৃষ্টি পড়ে ছন্দ তালে তালে, নদীর বুকে নৌকা চলে মাঝির তোলা পালে। আঁকা বাঁকা রোডে চলে হরেক রকম গাড়ি, খাবার আহরণে চলে পিঁপড়া সারি সারি। চারটা হাসে নিয়ম মাফিক পূর্ণিমাটা এলে, ঘুটঘুটে খুব অন্ধকারে অমাবস্যা পেলে। একে বেঁকে সাপড়া চলে, হরিণ লাফাই জোরে, বাগড়া চোটে আরো জোরে, দেখলে মাথা ঘোরে। গাছে গাছে ঝুলে বাঁদর খেলে আপন মনে, হাতি চলে বাচ্চা সমত দেখি গভীর বনে। ঘড়ির কাঁটা চক্রাকারে ঘুরছে বারে বারে, ভোরের পাখির কাকলিকে কেউ থামাতে পারে। ভোরের আলো ফোটার সাথে মোরগ যেমন ডাকে, সাগর পারে কি অপরূপ কাঁকড়া ছবি আঁকে।
জোয়ার এসে বরিয়ে দেয় ভাটার পানি নামে, হেমন্তের পর শীতের রানী বাত্তা পাটাই খামে, সবাই সবার নিয়ম মানে একটুও নয় মেকি, আমরা মানুষ শিখছি না কেন ওদের দেখা দেখি। ধন্যবাদ। ধন্যবাদ গুরু। সম্পা সিনহা বলেছেন সজল দাস মহাশয়ের ছড়া অপূর্ব ছড়া। তাসাদ্দুক হোসেন আমার গুরু, অনেক কিছুই শিখেছি আমি এই আখড়ার মাধ্যমে এসে তাদের কাছ থেকে। তার মধ্যে তাসাদ্দুক হোসেন একজন। নতুন রূপে পেলাম বাঁশিওয়ালাকে তুতিকার হিসেবে, বাহ গুরু বা জয় গুরু। জহির রায়হান জহির বলেছেন ছন্দে ছন্দে পুঁথিপাঠ দারুণ হয়েছে। আমার জননী আমার মা ফরিদা বেগম বলেছেন সেবু বাবার বাস্তব বিষয় পুঁথি ভালো লাগলো। আমি মন্তব্যগুলো এড়িয়ে গেছিলাম। তোফায়েল খান বলেছেন সেবু মোস্তাফিজের গাড়ির পুঁথিপাঠ দারুণ লাগলো। মহব্বত খান বলেছেন, মহব্বত ভাই বলেছেন অনেকদিন পর পুঁথিপাঠ শুনে খুব ভালো লাগলো। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ। আমরা আয়োজন প্রায় 1 ঘন্টা অতিক্রম করেছি। আমরা এবার আসবো আবার রফিকুল ভাইয়ের কাছে। এই পর্যায়ের শেষ এ পর্যায়ে দুটি ছড়া শুনবো রফিকুল ভাইয়ের কাছে, তারপর আবার যাবো আমরা আমাদের খন্দকার সাইদুল হক মহাশয়ের কাছে। ধন্যবাদ। তো আমি আজকে খুবই আনন্দিত যে আমার আরেকজন ম্যাডাম, আনন্দমোহন কলেজের বাংলা বিভাগের প্রফেসর এবং শেষে তিনি টিচার ট্রেনিং কলেজ মহিলাতে প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব পালন করেছেন, রুকেয়া খানম। আমার একেবারেই সরাসরি শিক্ষক এবং আমাদের খুব প্রিয় শিক্ষক। আমরা বন্ধুরা যারা এখানে জয়েন করেছি সবার খুব প্রিয় শিক্ষক। আমি ম্যাডামকে আমার সালাম জানাচ্ছি। আর আরেকজন আমার প্রিয় শিক্ষক ফরিদা বেগম, যার আমি সরাসরি বিএড করেছি তার কাছে, তিনি বাংলার শিক্ষক। তো আমি ওই ম্যাডামের কাছে কৃতজ্ঞ। তো আমি তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি আমার ছড়া শুরু করছি। আমার এবারের ছড়াটি আমাদের দেশকে নিয়ে। ছড়াটির নাম বাংলাদেশের ছবি। বাংলাদেশের ছবি। একটি লেখা লিখবো বলে কলম নিলাম যেই, আকাশ এসে বলল হেসে চোখের পলকেই, তোমার লেখায় থাকতে আমি চাই, আর তো চাওয়া নাই। বাতাস বলে আমিও তো আকাশটাকে ছুঁয়ে তোমার লেখায় থাকবো মিলে দুয়ে। প্রজাপতি উড়ল রঙিন পাখায়, বলল তোমার মিষ্টি লেখা আঁকায় আমার রঙের একটু ছোঁয়া নিও, এইটুকু স্থান দিও। ভোরের শিশির উঠলো হেসে ফিক, আমায় ছাড়া তোমার লেখা জমবে কি ঠিক ঠিক। শিমুল পলাশ কৃষ্ণচূড়া বনের যত ফুল, আসলো হেসে আসলো নদীর কোল। পাহাড় এলো ঝর্ণা এলো সাগর এলো ছুটে, কামার কুমোর কিষান মজুর জেলে তাঁতি মুটে। বলল সবে আমরা যদি দূরেই থাকি তবে, কেমন করে তোমার লেখা হবে। সোনালী ধান সবুজ শ্যামল মাঠ, আসলো ফিরে হারানো সেই পদ্মদিঘির ঘাট। গান শুনিয়ে গানের পাখি যত, দলে দলে আসলো শত শত। আসলো এবং বলল কানে কানে, আমরাও চাই তোমার লেখায় থাকতে কালির টানে। গোধূলি রং তারার মেলা চাঁদের হাসি ভোর, আসলো খুলে দোর। বলল সবে একটু রেখো তোমার লেখার কোণে। এই কথাটি শুনে সূর্য বলে আমিও আছি, কি লিখেছো কবি, চেয়ে দেখি এই লেখাটি বাংলাদেশের ছবি। পরে লেখা যাচ্ছি আমি। এবার লেখাটি একটু ভিন্ন ধরনের। আমি ঈশপের গল্প নিয়ে কিছু কাজ, ছোট কাজ করে যাচ্ছি। তো ঈশপের গল্পগুলোকে আমি ছড়ায় রূপ দিচ্ছি। তো আমি এরই একটি পড়ছি, সোনার ডিম পাড়া হাঁস ও চাষির গল্প। এক গায়ে এক চাষি ছিল, তার ছিল এক হাঁস। হাঁসকে নিয়ে সুখেই ছিল বেশ তো 12 মাস। যেমন তেমন হাঁস সে তো নয়, যেন জাদুই গড়া। শুনলে হবে অবাক এবং চক্ষু ছানা বড়া। একটি করে ডিম দিত সে নিয়ম করে রোজ। কেমন ছিল ডিমগুলো তার কেউ রাখেনি খোঁজ। ডিমগুলো সব সোনার ছিল, চকচকে আর দামি। রাখবো না তা আড়ালে আর বলেই দিলাম আমি। প্রতিদিনের একটি ডিমে মন ভরে না, তাই ভাবলো চাষি একসাথে সব সোনার সে ডিম চাই। তবেই হবে ধনীর ধনী, অল্প কদিন গেলে দেখবে সবে অবাক হয়ে, দেখবে দু চোখ মেলে। যেই না ভাবা অমনি যে তাই,
কোনো সে এক রাতে হাঁসের পেটে চালায় ছড়িয়ে চাষি নিজের হাতে। কিন্তু একই অবাক চাষি, একটিও ডিম নেই, লোভের মাসুল হয় এমনই, বুঝলো পলক এই। কষ্টে ক্ষোভে তাই তো চাষি ছিঁড়ল মাথার চুল, অতি লোভে সব হারালো, বুঝলো নিজের ভুল। ধন্যবাদ সবাই। ধন্যবাদ রফিকুল ভাই। এ কে এম রফিকুল ইসলাম মোহাম্মদ বলছেন, রফিক ভাই বাংলাদেশের কবি দেশের ছবি ছড়াটি খুবই চমৎকার লাগলো। আসাদুল হোসেন বলেছেন, দেশের সবাই কইল কথা দেশ আহারে বেশ বেশ। ইউসুফ রেজা যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে, কাশফুলের শুভেচ্ছা জানিয়েছেন সবাইকে। ইউসুফ রেজা ছড়াকার, আখড়ার মানুষ, তিনি যুক্ত হয়েছিলেন এবং আখড়াকে সমৃদ্ধ করেছেন। আতিকুর আপেল, তিনিও একজন ছড়াকার, যুক্ত হয়েছেন পাবনা থেকে। সরাই আছে ঝাঁজ আনলো সজল দাস, শহীদ ভাইয়া হাঁস মাছের ছড়ায় বাস, রফিক ছন্দে হাঁস থাকবে 12 মাস। এখানে মানে কবি ছড়াকার সবাই আখড়ার মানুষরাই এই আয়োজনটি দেখে থাকেন, এটি আমাদের জন্য বিশাল প্রাপ্তি এবং তারা সবাই অধিকাংশ ছন্দে ছন্দে মন্তব্য করে থাকেন। ধন্যবাদ রফিকুল ভাই। একটি সুখবর দিয়ে রাখি, যেটা সাইদুল হক ভাই বলার চেষ্টা করছিলেন, সেটি হচ্ছে আগামী 9 সেপ্টেম্বর আখড়ার 50তম পর্ব। আখড়ার 50তম পর্বে আমরা একটু বিশেষ আয়োজন করেছি। বিশেষ আয়োজনটিতে আমরা কিছু আলোচনা করব, কিছু কবিতা, কিছু ছড়া, কিছু গান, এবং আখড়ায় বিভিন্ন সময় যারা যুক্ত হয়েছেন তাদেরকে আমরা সেখানে ডাকার চেষ্টা করেছি এবং আমরা বিষয় নির্ধারণ করেছি অনলাইন লেখক আড্ডার প্রভাব এবং ভবিষ্যৎ। এই বিষয়টি নির্বাচন করে দিয়েছেন তোফাইল খান। আমাদের সঙ্গে সেদিন যুক্ত থাকবেন প্রধান অতিথি হিসেবে বাংলা একাডেমির মহাপরিচালক, যুক্ত থাকার সম্মতি জানিয়েছেন বাংলা একাডেমির মহাপরিচালক জনাব জাতিস্বর কবি জনাব মোহাম্মদ নুরুল হুদা। এছাড়া থাকবেন রহিম শাহ সহ আরো অনেকেই। সেই আয়োজনটি আগামী 9 সেপ্টেম্বরের 50তম পর্বটি দেখার সবাইকে আমি আমন্ত্রণ জানাচ্ছি। আবার আমরা এ পর্যায়ে খন্দকার সাইদুল হক ভাইয়ের কাছে আসবো। রফিকুল ইসলামের ছড়া সুন্দর হয়েছে বলে মন্তব্য করেছেন। আমরা খন্দকার সাইদুল হক ভাইয়ের এ পর্যায়ে দুটি ছড়া শুনবো। সাইদুল হক। ধন্যবাদ শেবু মুস্তাফিজ ভাই। তো আমি আমাদের রফিকুল ইসলাম ভাইয়ের সোনার ডিম, ইসপের গল্প অবলম্বনে লিখিত সোনার ডিমটি পড়ে আমার কাছে মনে হলো ডিম যাকে আমরা আন্ডা বলি, এই আন্ডা বাচ্চা নিয়ে আমার প্রাসঙ্গিক একটা কথা, যে আমরা জানি যে এক শ্রেণীর প্রাণী ডিম পাড়ে আর এক শ্রেণীর প্রাণী বাচ্চা তোলে। কারা ডিম পাড়ে আর কারা বাচ্চা তোলে তা নিয়ে আমার লেখা একটি ছড়া আছে, এ প্রসঙ্গে মনে পড়ে গেল, তাই সেই ছড়াটি আন্ডা বাচ্চা, ছড়াটির নাম আমি আবৃত্তি করব। তো বলে রাখি, ছড়াটি ভালো লাগবে। যে সমস্ত প্রাণীর কান বাহিরের দিকে, যে সমস্ত প্রাণীর কান বাহিরের দিকে তারা বাচ্চা প্রসব করে, আর যে সমস্ত প্রাণীর কান মাথার ভিতরে সাঁটানো থাকে তারা সবাই ডিম পাড়ে। আরো একটু মজার লক্ষণ আছে, যে সমস্ত প্রাণীগুলো চিবিয়ে খায় তারা সবাই বাচ্চা প্রসব করে, আর যে সমস্ত প্রাণীগুলো গিলে খায় সেই সমস্ত প্রাণীগুলো ডিম পাড়ে। এই আন্ডা বাচ্চা দুটো শ্রেণীতে এই বংশ বৃদ্ধির কাজ ধারাবাহিকতায় চলে আসছে পৃথিবী সৃষ্টির পরের থেকেই। তো সৃষ্টির রহস্য এটা, তো এটা নিয়ে আমার একটা লেখা আন্ডা বাচ্চা। তো শিশুদের মনের প্রশ্নগুলো নিয়ে এই লেখা, যে পান্ডারা কি আন্ডা পাড়ে কিংবা ঘোড়ায় ডিম? খোকন সোনার প্রশ্ন শুনে মিমের শরীর হিম। কান রয়েছে বাইরে যাদের তাদের হবে বাচ্চা, মিমের কথা শুনে খোকন বলল তবে আচ্ছা। কিন্তু যাদের কান রয়েছে মাথার ভিতর ঢুকে তাদের কথা জানতে খোকন পড়ল পুনো ঝুঁকে। বলল তাকে কানটা ধরে হেসে হেসে মিম, নয়তো মোটেও কল্প কথা, এরাই পারে ডিম। কান রয়েছে বাইরে যাদের দাঁত রয়েছে মুখে, খাই চিবিয়ে যখন যা পায় জীবন কাটায় সুখে। আবার যারা আন্ডা পাড়ে খাচ্ছে তারা গিলে, দেখতে পারো সততায়ের এখন সবাই মিলে। মিমের কথা শুনে খোকন ফোকলা দাঁতে হাসে, এতদিনে বুঝতে পারে ডিম পাড়ে কেন হাসে। দ্বিতীয় ছড়াটা আমরা এই আশ্বিন মাস নিয়ে, আমার শেষ ছড়াটি
আমি পাঠ করে শোনাচ্ছি, যে আমার ঋতু বৈচিত্র্য নিয়ে মাস নিয়ে লেখা ছড়া গ্রন্থ থেকেই। আশ্বিন মাস। আশ্বিন মাসে কন্যা রাশির হাস্য ভরা মুখ, স্বচ্ছ শিশির দেয় ভিজিয়ে তৃণরাজির বুক। শিশির আনে প্রফুল্ল আর সজীবতার দৃষ্টি, রূপ বদলের আয়োজনে কোথাও নামে বৃষ্টি। নীল আকাশে ভেসে বেড়ায় সাদা মেঘের ভেলা, কেউ বা খেলে কাশের বনে টুক পলান্তির খেলা। স্বচ্ছ জলে মাছের মেয়ে নুপুর পড়ে নাচে, পাটের কেশে স্বর্ণালী রং জাগে রোদের আঁচে। লজ্জারাঙা জ্যোৎস্না রানী শিউলি ফুলের টানে, স্বপ্ন এনে দেয় ছড়িয়ে নতুন দিনের গানে। 12 মাসের ষষ্ঠ মেয়ে নেচে বেড়ায় নিত্য, ঘোর লাগানো রূপের টানে মুগ্ধ হবে এই চিত্ত। জয় গুরু। জয় গুরু। রফিকুল সাইদ ভাইয়ের আন্ডা ছড়া শুনে মনটা ঠান্ডা হয়ে গেল, বলেছেন রফিকুল ইসলাম মহব্বত। তোফাইল খান বলেছেন রফিকুল ইসলামের ছড়া বাংলাদেশের ছবি, এই ছড়া একটা মাইল ফলক, ছড়া যে কত জীবন্ত হতে পারে এই ছড়াটি তার প্রমাণ। মরহুম ঈশ্বর পুনরায় রফিকের ছড়ায় পুনর্জীবন পাচ্ছে। রফিক আধুনিক ঈশ্বর। ধন্যবাদ চমৎকার মন্তব্যের জন্য। সবার প্রতি অনেক অনেক শুভকামনা। আমরা আছি আর কিছুক্ষণ আপনাদের সঙ্গে। এই পর্যায়ে আমি মানে আজকে আসলে ফাঁকি দিচ্ছি, প্রায় হয়তো ধরে ফেলবে কোনো এক সময়। আমি আসলে এই 50তম পর্বর আয়োজন নিয়ে সারাদিন সারা রাত অনেক পরিশ্রম করছি, বিধায় নতুন করে কোনো দেখার সুযোগ পাইনি। আমি এ পর্যায়ে আজকের আয়োজনের আমার শেষ পরিবেশনা একটা পুঁথি পড়ব, টেকসই চিকিৎসা চাই। এর আগে শিক্ষা নিয়ে বললাম, শিশু বান্ধব শিক্ষা এবং চিকিৎসা। তার আগে একটু ছোট্ট করে নিয়ে পাগলামি। আর মনের ব্যথা মনে থাকে কাহারে জানাই, এদেশেতে চিকিৎসার এদেশে স্বাস্থ্যের স্বাস্থ্য ঠিক নাই। খাদ্য শিক্ষা বাসস্থানের চিকিৎসা মৌলিক অধিকার, এসবেতে দিনলুটি হচ্ছে হাজারে হাজার। চিকিৎসার কথায় আজ বলি শোনেন মন দিয়া, বাংলাদেশি চিকিৎসা করে অনেক দিয়া। আর হাসপাতালে যন্ত্রপাতি আছে যে ঠাসা, ব্যবহার নাই সেসব যন্ত্রে মাকড়সার ভাষা। ডাক্তার আছে ডাক্তার নাই অতি চমৎকার, কারি কারি টাকা যাচ্ছে আম জনতার। রোগী রেখে ডাক্তার ছোটে প্রাইভেট ক্লিনিকে, রোগে শোকে আম জনতা মরছে ধুকে ধুকে। রাগায় আসে নতুন আইন হয়, জনগণের হাসপাতাল তবু জনগণের নয়। ভরায় ওষুধ সব হচ্ছে যে পাচার, ফ্রি ওষুধ কিনতে লাগে টাকা কয়েক হাজার। আর সেবিকা তো সেবিকা নয়, আস্ত দরজাল বুড়ি বুড়ি।
পাটের বিবি সেজে গুজে বেড়াই ঘুরি ঘুরি, অবহেলায় অনাদরে ডুবি যায় মরে, মরা দেহ নিয়ে দেখি দালাল ব্যবসা করে। আর কি বলিব দুঃখের কথা, শোনেন দিয়া মন, ব্যাঙের ছাতার মতো ডায়াগনস্টিক সেন্টার হয়েছে যে গঠন, পরীক্ষা নিরীক্ষার নামে চলছে জমজমাট ব্যবসা, গাটে টাকা গুনতে জনতার চোখ যে হয় ঝাপসা। সিজার নামে মরণ বেদি করেছে বিস্তার, শশীর অনুকূল বিবি কারণে নিস্তার। আর জনগণের খাজনার টাকায় বেতন যাদের হয়, তারাই দেখি জনগণের সাথে কটু কথা কয়। কিছু ডাক্তার কষাই বটে, কিছু ডাক্তার ভালো, টেকসই চিকিৎসার জন্য জ্বালতে হবে আলো। ওগো রাজা মহারাজা মিনতি যে করি, চিকিৎসা খাতে নজর দিন মরি। এই বলে পুঁথিতে আমার টানিলাম ইতি, চিকিৎসা রোগীর মাঝে বারুক সম্প্রীতি। জয় গুরু। আজকের আয়োজনের আমি বাসিতে ছড়া আজকের আয়োজনের আমি শেষ পরিবেশনা করলাম। আমরা আজকের আয়োজন প্রায় 1 ঘন্টা 16 মিনিট করছি, আমাদের হাতে আরো কিছুক্ষণ সময় আছে। আতিকুর আপিল বলেছেন বাসি না শুনলে ভালো ঘুম হতো না। ধন্যবাদ সেও ভাই। কোনো তোফাইল খান মধ্যে কোনো স্বার্থ আন্দাজ না পেরে সরাসরি বাচ্চা যায়, দারুণ তথ্য সমৃদ্ধ ছড়া শহীদুল হকের। তারপরে তোফাইল খান বলেছেন এত বাসি না শহীদ উদাস করা এ সুর। জয়গুরু একটা ভাটিয়ালি সুর। বাসিতে ছড়া বাজুক না, সুনন্ত বাসিতে ছড়া, নতুন দিক উন্মোচিত হোক। অতটা অভিজ্ঞ এবং দক্ষ এখনো হতে পারেনি। আখড়াই রফিক নামের কবির এত সরাসরি কেন? তা ঠিক। রফিকুল ইসলাম মোহাম্মদ বলেছেন, তাছাড়া করে বলেছেন দুই কারিগর থই থই মোস্তাফিজ, অর্সি মোস্তাফিজকে ধন্যবাদ, আপনিও কৃতজ্ঞতা প্রকাশ করেন। জি, অর্সি থই থই মোস্তাফিজ এবং অর্সি মোস্তাফিজ তারা এই আখড়ায় আমার পরিবারের অন্যতম সদস্য। এই দুই খুদে সহায়তা ছাড়া তারা আমার স্টুডিওটা সাজিয়ে দেন, লাইটিং, আমার চা বিরতির সময় চা ও সবকিছু তারা করেন। তাদের প্রতি একজন পিতা হিসাবে এবং এই আয়োজক হিসাবে অনেক অনেক শুভকামনা রইল। আপনারাও তাদের জন্য দোয়া করবেন। আমরা শেষ দিকে এসে 3জন ছড়াকারের দুটি করে ছড়া করে আজকের আয়োজন শেষ করব। আমরা এ পর্যায়ে শিবু ভাই আমি একটা মিনিট কথা বলতে চাচ্ছি। শিবু ভাই, আপনার দৃষ্টি আকর্ষণ করছি আমাদের তোফায়েল সাহেব, আমি একটু আপনার দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের তোফায়েল সাহেব আমাদের সাথে আছেন, আমাদের সাথে রয়েছেন। ওনার একটা প্রশ্ন আছে, উনি বলছেন কোন সাপ বাচ্চা ডিমও পাড়ে আবার বাচ্চাও দেয়। তা ওনার উদ্দেশ্যে এই বিষয়ে আমার একটু উত্তর দেওয়া আছে, একটু ওনাকে একটু জানানোর একটু বিষয় আছে। এখানে দুটো মেসেজ আছে। যাদের কান বাহিরের দিকে তারা বাচ্চা দিবে, এটা এখন অবধারিত সত্য নিয়ম। আর যাদের কান মাথার ভিতরে আছে তারা ডিম পাড়বে। আরেকটি লক্ষণ হলো যাদের দাঁত আছে চিবিয়ে খায়, যারা চিবিয়ে খায় তারা বাচ্চা দিবে। আর যারা গিলে খায় তারা ডিম পাড়বে। যেমন কর্ম তেমন ফল, অর্থাৎ গিলে খাবেন, ফুস করে ডিম পেড়ে দিবেন। আর যদি চিবিয়ে খান বাচ্চা প্রসব করবেন, এটা ভিতরের দিকে হবে। এগুলো আপনারা একটু লক্ষ্য করে দেখবেন, এই নিয়মের ব্যতিক্রম নেই। তোফায়েল সাহেবকে বলছি যে সাপের মধ্যে সরীসৃপ গোত্রে যারা আছে, যে যারা চিবিয়ে খায় তারা বাচ্চা তোলে। এটা আর একটু ভালো করে লক্ষ্য করবেন, পর্যবেক্ষণ করবেন, এটা সুন্দর একটি দর্শন পেয়ে যাবেন। ধন্যবাদ। ধন্যবাদ সাজুল ভাই। আমরা সজল দাসের কাছে আসবো। দাদা, আপনি আগে বন্ধুদের কাছে শুভেচ্ছা বিনিময় করে বিদায় নিয়ে পরপর দুটি ছড়া পরে আমাদের সঙ্গেই থাকবেন। সজল দা চট্টগ্রামের মানুষ, ঢাকায় বেড়ে উঠেছেন এবং এখন শ্রীমঙ্গলে 3 স্টার রিসোর্সের ব্যবসা করছেন। সবার আমন্ত্রণ থাকলো এই স্বর্গীয় শিশুর 3 স্টার রিসোর্টে। সজল দা, আবার পড়বো লেখা? হ্যাঁ, এই আয়োজনের শেষ দুটি ছড়া আজকে আপনি উচ্চারণ করবেন। তাহলে আমি আজকে এগুলি এখন মুখস্থ ছড়া পড়ি। হ্যাঁ, শিপড়া কিরকম ভীতু দেখো, শিপড়া কাঁদাকাটি জুড়ে দেই অমনি, দেখে যদি কোনো লাল পিঁপড়া। ওরে বাবা কি ভীষণ কান্না, কান্নার মাত্রাটা বাড়বে, মা বাবা তাই কাছে যান না। মা বাবা যে গিয়ে ধরবে বেলাটিং পফেলে, দুপদাপ নাচ শুরু করবেই। আমার দ্বিতীয় ছড়ার নাম মরণোত্তর।
ছুটে চলে লোকজন ওই লোকারণ্যে, নিবেদন শেষবার লোকটার জন্যে। কেউ আনে কাপড় আর কেউ আনে খাটিয়া, কেউ বলে কেউ ভয়ে দৌড়াই, কেউ আসে হাঁটিয়া। কেউ বলে ওই গাছ তলাতেই থাকতো, একা একা মাটিতেই হিজিবিজি আঁকতো। নিয়েছিল আশ্রয় সবকিছু হারিয়ে, জান্নাত বাসী হলো আমাদের ছাড়িয়ে। শোকাতুর প্রতিবেশী মুমূর্ষ শিষ্য, বাজারের মাঝখানে কি করুণ দৃশ্য। যতদিনই লোকটা মরেনি, তাকে নিয়ে কেউ কিছু করেনি। ধন্যবাদ। সজলদা, আপনি বন্ধুদেরকে একটু শুভেচ্ছা জানিয়ে, মানে বন্ধুদের কাছ থেকে বিদায় নিয়ে আমাদের সঙ্গে থাকুন। আচ্ছা 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 আচ্ছা, আমি তো প্রথমে শুভেচ্ছা বিনিময় করেছি এবং এখন বিদায় বেলায়। তো আমার এই অনলাইন প্রোগ্রামে আমার নতুন অনেক অভিজ্ঞতা হয়েছে, অনেকের সঙ্গে প্রোগ্রাম করতে করতে। কিন্তু আজকে যে দুইজন বন্ধু আমার সঙ্গী, আমি তাদের সঙ্গে ছিলাম, আমি আমার সঙ্গে নয়, আমি তাদের সঙ্গে ছিলাম। তাদের লেখাপড়ায় সত্যি আমি মুগ্ধ হয়েছি এবং খুব ভালো লেগেছে। এবং আমি জানি ওনারা যদি চালিয়ে যান, ভবিষ্যতে আরো ভালো লিখবেন এবং আরো বেশি বেশি করে লিখবেন। আমরা আপনাদের লেখাপড়ে আরো ঋদ্ধ হতে চাই। সবাইকে আমার আবারও শুভেচ্ছা এবং ভালোবাসা। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। রিনা পণ্ডিত বলেছেন সজলদার হাসি ও ছড়া মিলেমিশে একাকার। উনি চমৎকার বলেছেন, হাসতে তো পয়সা লাগে না, কেন হাসবো না? তাই তো, কেন মুখ গুমরা করে থাকবো? না বেলা খাইতে পারলাম না, না একটু একটা নতুন জামা কিনতে পারলাম না। আমাদের চেয়ে কত খারাপ অবস্থায় কত মানুষ হাসি মুখে দিন কাটাচ্ছে। সারাদিন পরিশ্রম করে ক্লান্ত সেই শ্রমিক, কারখানার সেই রিক্সাওয়ালা, সেই ইট ভাঙ্গা মহিলা। যে হাত আগে নকশি কাঁথায় তুলতো রঙিন ফুল, সে হাত এখন পাথর ভাঙ্গে, দুঃখ নামের অকুল গাঙ্গে, পায় না সে আর কুল। কন্ডাক্টরে চোখ পাকায়, 100 টাকার লোভ দেখায়, গতর কেনার নামে মরছ কিনার কপালের টিপ মুইসা গেছে ঘামে। এই সকিনাদের হাসিটুকু, পরিশ্রান্ত দেহের ঘামটুকু আমাদের জীবনের পাথেয় হয়ে থাক। জয় গুরু, জয় ফকির আলমগীর সেই অনবদ্য গানটি গাইতে ইচ্ছে করলো সজলদার সেই হাসি মাখা মুক্তি দেখে। এই সকিনা, এই কলকারখানা সবার হাসিটুকুই আমাদের থাক। এইটা দারুণ ছিল। শেষের তো বা সজলদার ব্যাপারে 75% বলেছেন, শুভকামনা জানিয়েছেন রোকেয়া খানম। এবার আমরা ভাইয়ের কাছে আসবো। রফিকুল ভাই, আজকের আয়োজনের আপনি শেষ দুটি ছড়া উচ্চারণ করবেন। তোফাইল খান বলেছেন সজলদা কোথায় পেলেন হাসি মাখা মুখ? আপনি সত্যি ভাগ্যবান। হ্যাঁ, এই ব্যাখ্যা সজলদা দিয়েছেন। উনি বলছেন হাসতে তো টাকা লাগে না। আমরা আজকের আয়োজনের রফিকুল ভাইয়ের শেষ দুটি ছড়া শুনবো এবং রফিকুল ভাই আপনি বন্ধুদের কাছ থেকে শুভেচ্ছা বিনিময় করে বিদায় নেবেন, নিয়ে ছড়া দুটি পরে আমাদের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ। তো এই আখড়া এমন একটি অনুষ্ঠান, এটা দেশ বিদেশের যে সীমানা সেটাকে তুলে দিয়েছে, একাকার করে দিয়েছে, এমন একটি বন্ধন সৃষ্টি করেছে যেটা আমি আখড়া এসে বুঝতে পেরেছি। তো আজকে আমি এই অনুষ্ঠানে যারা শ্রদ্ধেয় শ্রোতা দর্শক যারা যোগদান করে মন্তব্য করে আমাদেরকে উৎসাহিত করেছেন, তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। কারণ তাদের উপস্থিতি ছাড়া এই প্রোগ্রামটি সুন্দর হতোই না, করাই যেত না। তো আমি তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। বিশেষ করে এখানে আমার দুইজন সরাসরি শিক্ষক, রোকেয়া খানম বাংলার অধ্যাপক এবং ফরিদা বেগম, দুইজনই আমার সরাসরি শিক্ষক। তারা এখানে সংযুক্ত থেকে, এতটুকু সময় সংযুক্ত থেকে আমাদেরকে উৎসাহিত করেছেন, আমাকে উৎসাহিত করেছেন। আমি তাদের কাছে কৃতজ্ঞ। এবং আমার বন্ধু রিনা পণ্ডিত, তুফাইল, জহির, তারাও থেকেছে, তাদেরকেও আমি ধন্যবাদ জানাচ্ছি। এবং অন্যান্য আমার শ্রদ্ধেয় শ্রোতা দর্শক যারা ছিলেন তাদেরকেও আমি ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। তো আপনারা সবাই ভালো থাকেন, আপনাদের জন্য শুভেচ্ছা থাকলো। তো আমি আমার ছড়া শুরু করছি। আমার ছড়ার নাম সেলফি রোগ।
সেলফি রোগ, ঘাড় তেরা হয়, চোখ টেরা হয়, ঠোঁট বেঁকে যায় ওটু, গাল ফুলে হয় যখন তখন ঠিক যেন টমাটো, কখনো মুখ হাসি হাসি, কখনো ভাব কান্না, বাবা মায়ে এই ব্যারামের কোনো কারণ পান না। ঘুমের ঘুরে চলার পথে, ট্রেনে বাসে উঠেও এমনতর ভঙ্গিটা তার থামে না ঠিক মোটেও। সবাই তাকায়, সবাই ভাবে ব্যাপারখানায় একই, বলছে যাতা সত্যি সবই, একটুও নয় মেকি। ডায়াগনোসিস করতে রোগের বাপ মায়ে নেয় ক্লিনিকে মিষ্টি মেয়ে মিনিকে। কেউ বলে তা জিনের আসর, কেউ বলে তা মন্ত্ররোগ, মন্ত্রযোগ। ডাক্তারে কয় আর কিছু নয়, এটাই নাকি সেলফি রোগ। ধন্যবাদ। আমি আমার সর্বশেষ ছড়ায় যাচ্ছি। আমার সর্বশেষ ছড়ার নাম ভোলানাথ। ভোলানাথ ছড়া লিখে টক ঝাল মিষ্টি, ভোলানাথ ছড়া লিখে প্রতিদিন বৃষ্টি। ছড়া লেখা খুব সোজা সোজা, ঝামেলাটা ছন্দে, এই নিয়ে ভোলানাথ আছে মহাদ্বন্দ্বে। মাত্রার গরমিল মেলানোটা শক্ত, তবু ভোলা ছড়া আর ছন্দের ভক্ত। ছন্দের হিসেবটা মিলে যায় অঙ্কে, তাই ভোলা ছড়া লিখে থাকে যে আতঙ্কে। ঠাকুরের ভোলানাথ অঙ্কেতে কাঁচা বেশ, আমাদের ভোলাও যে সেরকম হাঁচা বেশ। আমাদের যত লিখে তত ভুল থেকে যায় মাত্রায়, তাই ছড়া বাদ দিয়ে ঘরে বসে কাতরায়। ধন্যবাদ। ধন্যবাদ রফিকুল ভাই। প্রোফাইল বলেছেন আকরাম মাটি স্পর্শী, যতদিন এটা থাকবে ততদিন আকরাম থাকবে। জয়গুরু প্রোফাইল খান, মাটি, মানুষ মাটি দিয়ে গড়া, কেন মাটি থেকে বিচ্ছিন্ন হব? রোকেয়া খানম আপনার শিক্ষক বলেছেন রফিক সাহেব সরার বন্ধনকে স্বীকার করে যে কথা বললেন তা অত্যন্ত মূল্যবান। আব্দুল ভাই একটু পরে মিউট করেন, আপাতত আনমিউট করেন, আপনার সাউন্ডটা আবার আসতেছে। হ্যাঁ, প্রোফাইল খান বলেছেন সজলদা কোথায় পেলেন এই হাসি মাখা অনন্য অনন, সত্যি আপনি ভাগ্যবান। রোকেয়া খান বলেছেন সেলফি রোগ ভোলানাথ দুটোই পরিপক্ক হাতের লেখা। ধন্যবাদ, ধন্যবাদ। আমরা আয়োজনের শেষ দিকে চলে এসেছি। আমরা আয়োজনের শেষে আখড়ার অন্যতম গুরু, আমি আবারও বলে রাখি, এই কথাটি বারবার বলে নিজেকে শুদ্ধ করবার জন্য, আখড়া মূলত গুরুমুখী সংঘ। এখানে কেউ সভাপতি না, কেউ সেক্রেটারি না, কারো কোনো পদ পদবি নাই। আমরা সবাই গুরু, সবার আখড়া আমাদের আখড়া। আমি ছোট্ট একটি বট গাছ লাগিয়েছিলাম, চারা লাগিয়েছিলাম, সেটি আপনারা সবাই জল সিঞ্চন করে আজকে 47তম পর্ব পর্যন্ত নিয়ে এসেছেন। এই আখড়ার দাবিদার আমরা সবাই। সে কারণে আমি সাইদুল হক সহ সবাইকেই গুরু মানি। সরা কত কাতরাবে না, সরা সাতরাবে না শ্রোতার অন্তর, তাসাদ্দুক হোসেন বলেছেন। যাই হোক, সেই আখড়ার অন্যতম গুরু আমি খন্দকার সাইদুল হকের কাছে আসবো আবার। আজকের আয়োজনের শেষ দুটি ছড়া তিনি করবেন, ওনার শেষ দুটি ছড়া। এবং গুরু প্রথমে আপনি বন্ধুদের কাছ থেকে শুভেচ্ছা বিনিময় করে বিদায় নেবেন, তারপর ছড়া করে আমাদের সঙ্গেই থাকবেন। আপনি এবার শেবু ভাই, আমি একটু বলতে চাচ্ছি একটু, তারপরে সাইদুল ভাই ছড়া করবেন। তো আমি সাইদুল ভাই আমার ফেসবুকে অ্যাড আছেন, সজল দা কিন্তু নেই। আমি সজল দাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবো। আর আজকে আমি এই দুইজনের ছড়া শুনে সত্যি অভিভূত। আমি তাদের দুইজনকে আমার অভিনন্দন জানাচ্ছি। পরবর্তীতে তাদের আরো ছড়া শুনবো, আমার এই প্রত্যাশা থাকলো। তো আমি এই গুণী দুইজন ছড়াকারকে আমি ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। জয় গুরু, জয় গুরু। ধন্যবাদ আজকের অনুষ্ঠানের আমাদের প্রিয় সঞ্চালক শ্রদ্ধেয় শেবু মুস্তাফিজ ভাইকে, যিনি একটি মহতী উদ্দেশ্য নিয়ে আখড়ার জন্ম দিয়েছেন। তার সুফল আমরা ভোগ করছি, আমরা অন্তর থেকে অন্তরে বিস্তৃতি লাভ করছি। আজকেও যেমন আমরা অনেকের সাথে পরিচিত হতে পারলাম, তাদের সাবলীল ভঙ্গিতে উচ্চারিত ছড়ায় আমরা মুগ্ধ হতে পারলাম। আমাদের সাথে যারা যুক্ত আছেন, যুক্ত হয়ে আমাদেরকে উৎসাহিত করেছেন, ধৈর্য ধরে আমাদের ছড়াগুলো শুনেছেন, আমি তাদের প্রতি শ্রদ্ধা ও ভক্তি নিবেদন করছি, শরতের শুভেচ্ছা জানাচ্ছি। আজকে খুবই ভালো লাগলো, 47তম পর্বে আমরা উপনীত হতে পেরে অহংকার বোধ হচ্ছে। আমি শ্রদ্ধেয়
শ্রোতা মণ্ডলী যারা আছেন, যারা আমার সাথে যুক্ত আছেন, তারা যদি আমাদের ভুল ভ্রান্তিতে বিরক্ত বোধ করে থাকেন, নিজ গুণে ক্ষমা করে দেবেন। আমাদের শেবু মুস্তাফিজ ভাই বলেছে যে আমাদের ভিতর সাম্য, ভ্রাতৃত্ব এবং বন্ধন সৃষ্টির জন্যই আমাদের এই মহতি প্রয়াস। এই আঁকড়াটাও চলে যাচ্ছে, মানুষের অন্তর শূন্য হয়ে যাচ্ছে, মানুষ বৈষয়িক হয়ে যাচ্ছে। আমরা তার থেকে একটু মুক্তি পাওয়ার জন্যই আমাদের এই প্রয়াস চালিয়ে যাচ্ছি। তো আমি মূলত, শেবু মুস্তাফিজ ভাই আগেই বলেছিলেন যে আমি বিষয়ভিত্তিক গবেষণামূলক কিছু কাজ করে থাকি। আমার হাতে একটা বই আছে বাংলা বানান নিয়ে বানানো কথা, বাংলা বানানগুলো কিভাবে বানানো হয়েছে তা নিয়ে লেখা, বেশ সমৃদ্ধ একটা বই। তো এটা মূলত আমাদের যে মাতৃভাষা বাংলা হওয়া সত্ত্বেও আমরা নিজেরা লিখতে গিয়ে অসংখ্য বানান ভুল করে থাকি, শুদ্ধ উচ্চারণের ক্ষেত্রে ভুল করে থাকি, সেটার ব্যাপারে পুরো বইটাই ছড়া দিয়ে লেখা, একদম 250 পৃষ্ঠার এই বইটা সম্পূর্ণ যেখানে যেখানে আমরা ভুল করে থাকি সেটা নিয়ে একটা ছড়া গ্রন্থ। তো এর বাহিরেও আমার কিছু ছড়া আছে, তার মধ্যে একটা আছে স্ত্রী আর স্ত্রী। এটা দুটো বানানে, একটা দিয়ে কাপড় চোপড় ধুলে শার্ট করা হয়, আর একটা স্ত্রীতে তো আমরা সংসার করি, আমাদের স্ত্রী বা বউ বা ওয়াইফ হিসাবে ব্যবহার করা হয়। তো বাংলা একাডেমির প্রমিত বানান বিধির আলোকে বানানের ভিতরে একটা ছেদ পড়ে গেছে, একটা সমতা এসে গেছে, আবার কোথাও বিভাজন সৃষ্টি হয়েছে। এটা নিয়ে আমি একটু রস রচনা করেছি, যে সেটা হলো স্ত্রী আর স্ত্রীতে। স্ত্রী আর স্ত্রীতে বানান ছিল ভিন্ন, এখন দুটোই এক হয়েছে, স্বভাব এবং চিহ্ন। দীর্ঘ ইকার থাকবে না আর যাচ্ছি ভেবে মোরে, কোনটা গরম কোনটা নরম বুঝবো কেমন করে। একটা দিয়ে কাপড় ডলে গরম যখন হয়, ভিন্ন আকার দীর্ঘ স্বরে ভিন্ন পরিচয়। এখন যদি না থাকে আর তাদের মাঝে ভেদ, ব্যবহারের ভুলে তাদের ঘটবে যে বিচ্ছেদ। চিরকুটিতে লিখেছিলাম স্ত্রীটা আনতে, এলো যখন বদন দেখে ইচ্ছে হলো কাঁদতে। একাডেমির কথায় আমি তাই তো একা ভাবছি, নরম গরম ভেবে ভেবে চরম ভাবে কাঁপছি। এটা গেল। আর একটা হলো আমাদের সামাজিক আর একটা বিষয় নিয়ে একটু রস রচনার দিকে গেলাম, স্বামী সমাচার। যে বিয়ের পরে এক মিনিট অধিকাংশ বউরা যখন, ভাই, এক মিনিট, এই যে জি, রিনা পণ্ডিত বলেছেন খুব ভালো বই, কিভাবে পেতে পারি? এই বইটা ও আসলে ধন্যবাদ। অনেকেরই দরকার। আচ্ছা, আমি চেষ্টা করব। আমি আপাকে শ্রদ্ধা জানাচ্ছি বইটা পাওয়ার প্রতি আগ্রহ ব্যক্ত করার জন্য। আমি মূলত আমি কিন্তু সবকিছুই আপনার বিষয় মানুষ। ভিত্তিক লিখি, শিবু ভাই, আমি ইনশাল্লাহ। একটু একটা মিনিট জি, আমাকে শেষে দিবেন, একটা মিনিট। আমি অনুরোধ করছি শিবু ভাইকে, আপনাদের থেকে আমাকে শেষে জি, একটা মিনিট হ্যাঁ শেষে। অবশ্যই দেবো, ধন্যবাদ। শেষে এক মিনিট অবশ্যই দেবো। আমি একটা ছোট্ট কথা বলি, আচ্ছা, যারা দেখছেন, যারা যুক্ত আছেন, আকরা একটি লাইব্রেরি করতেছি, আকরা লাইব্রেরি, যেখানে আমার এই মফস্বল শহরে কোনো লাইব্রেরি নেই। আমি খুব বইয়ের ক্রাইসিসে ভুগি। অনেকেই বই পাঠানোর কথা বলেছেন ইতিমধ্যে। পাবনা থেকে আকরার মানুষ, আকরার গুরু, আমাদের কি বলে ওনার নাম, আব্দুল হালিম বাচ্চু ভাই 10টি বই পাঠিয়েছেন ওই লাইব্রেরির জন্য। আপনারা যাদের বই আছে, আপনারা আকরার লাইব্রেরিতে বই দেবেন। এবং আমাদের বইগুলো লেখা ছড়াগুলো নিয়ে বা আখ্যায়িত ছড়াগুলো নিয়ে আসাদুল ভাই একটি প্রস্তাব দিয়েছে যে এটা পুস্তক আকারে আকরার পক্ষ থেকে আগামী বইমেলাকে কেন্দ্র করে 100টা ছড়া নিয়ে একটি ছড়া সংকলন বের করা যায় কিনা, এটা নিয়েও আপনারা ভাববেন এবং মতামত দেবেন, দিয়ে আপনাকে সমৃদ্ধ করবেন। ধন্যবাদ। আমরা সাইদুল হক ভাইয়ের কাছে আসছি। ধন্যবাদ। স্ত্রী ধন্যবাদ স্ত্রী ভাই। শক্তি দাবি। আমি যারা বইটা পেতে স্থির করেছেন, তো আমি ধন্যবাদ জানাচ্ছি। আমি আখড়াতে আমার বইগুলো পাঠিয়ে দেব। তো মোটামুটি আরো এই মাসেও আর একটা বই প্রকাশ হয়েছে, আগামী বই মেলায় আশা করছি যে পর্যন্ত আমার চুক্তি অনুযায়ী আরো 5টি বই প্রকাশের অপেক্ষায় কাজ চলছে। তার মধ্যে সবই বিষয় ভিত্তিক, সবগুলোই আমাদের বিষয় ভিত্তিক। আহ সব যাই হোক, আমি পর্যায়ক্রমে এতে পাঠিয়ে দেব। তো এখন যেটা পড়ছি একটু রস রচনা, সেটাও স্বামী সমাচার। তো যখন মেয়েরা একত্রিত হয়, একজন আর একজনের স্বামীকে নিজের কাছে আর ভালো লাগে না, অন্যের স্বামীটাই ভালো মনে হয়, তাই সেটা নিয়ে যে তোর স্বামীটা অনেক ভালো, আমার স্বামী বাজে, আমায় রেখে ব্যস্ত থাকে নানান রকম কাজে, বাইরে যেতে বললে তাকে দেখায় অজুহাত, মুটকি বইয়ের সাথে নাকি ঘুরলে যাবে জাত। কে বললো আমার স্বামী সবার চেয়ে ভালো, কথায় কথায় বলে আমায় আমি নাকি কালো, অনেক রাতে বাসায় ফিরে নাক ডেকে সে ঘুমায়, যেন পাশে লাশ রয়েছে কিংবা গেছে কুমাই। সখীর স্বামী দেখতে দারুণ, রান্না করে খাওয়াই, বলতে হবে ভাগ্য তারি এমন স্বামী পাওয়াই। জানিস না তো আমার স্বামী তলে তলে দুষ্টু, এত ভালোবাসি তবু হয় না তাতে তুষ্টু।
চাইলে কিছু গয়নাগাটি কয়না কথা হেসে আমি তো সই ফেসেই গেছি তাকে ভালোবেসে। পুরুষ হলো ফুলের মাছি, রাখতে হবে কিলে, দূরে গেলেই বিপদ হবে কিংবা ছেড়ে দিলে। যা বলেছিস ঠিক বলেছিস, আমি রাখি চাপে, আমায় দেখে মাঝে মাঝে স্বামী আমার কাঁপে। স্বামী বলে মাননি কিসের, সাইজ করে রাখবি, তা না হলে এই জামানায় ভালো কি আর থাকবি। জয় গুরু। জয় গুরু, জয় গুরু। মানে অনবদ্য সবার, মানে আমার মন্তব্য আসলে করাটা খুব সমীচীন না, তাও একজন শ্রোতা হিসাবে যেটা আবেগ শুনে অনবদ্য সব ছড়া আজকে আমরা শুনলাম, এবং ছড়ার যতগুলো আয়োজন হয়েছে আমার সাথে অনেক বন্ধু হয়তো একমত পোষণ করবেন যে অসাধারণ ছড়াগুলো আমরা আজকে শুনেছি। এর আগে হয়তো একজনের ভালো হয়েছে, আরেকজনের। স্বামী ছড়াটির ছন্দ এবং বিষয়গুলো অসাধারণ, রফিকুল ইসলাম মহবুব বলেছেন। আর সজলদা কি যেন বলতে চাচ্ছিলেন? আমি আমি যেটা বলছি মানে বলার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম, সেটাও আপনি অনেকটা একটু আগে নিয়েছেন। ব্যাপারটা হচ্ছে বাংলাদেশের কোন হোটেলে লাইব্রেরি আছে কিনা জানি না, আমি আমার এখানে লবিতে, হ্যাঁ, আসলে বিশাল মানে বইয়ের ভান্ডার পাওয়া যায়, অনেকে এসে পড়েন। তো আমি নিজে খুব আপ্লুত হই যে আমি চাই মানুষ যারা এসে একটু বসবেন তারা একটু বই নাড়াচাড়া করুক। এই জন্য আমার অনেক বন্ধুরা এসে বা বন্ধুরা ডাকে বই পাঠান, আমি তাদের বইগুলি সাজিয়ে রাখি আমার লাইব্রেরিতে, যেহেতু এটা ওপেন। এবং অনেকে এসে আশ্চর্য হয়ে যান যে হোটেলে কি করে এত সুন্দর করে বই রাখা হয়, মানে এটা তো মানে কেউ খুব একটা করেন না আর কি। তো আমিও করেছি। তো আমি আমার বন্ধুদের সবাইকে বলবো অতিরিক্ত বই যদি থাকে আপনারা পাঠাবেন, আপনাদের বই আমার এখানে সাজানো থাকবে, যারা আসবেন তারা জি জি নেড়েছে জি কারো মন চাইলে জি পড়বেন, জি জি এইটাই। আর আমার গতকাল দুটি বই বেরিয়েছে, একটা হচ্ছে সজল দাসের ভিন্ন স্বাদের ছড়া, আর একটা হচ্ছে ছড়ার গাড়ি বাহ, দিচ্ছে বই। এই দুইটা বই গতকাল বেরিয়েছে, এখান থেকে আমি কয়েকটা ছড়াও পড়েছি আপনাদের আজকে। তো যেটা বললাম ওই চমৎকার বই চমৎকার। আমরা যদি সবাই সবার আমার বই আপনাদের আক্রাতে পাঠায় বা আক্রাত থেকে কারো বা এই যে আজকে যারা লেখেন তারা এত ভালো লেখেন, তাদের লেখা যদি বইগুলো আমি তুলে ধরতে পারি অন্ততপক্ষে সবাই বুঝবে। এটাই অনুরোধ করার জন্য, আর কিচ্ছু না। তাকে পাঠিয়ে দেবেন, জি, আমিও পাঠাবো, সবাই সবার বই। সজলদা, ধন্যবাদ। আমি তো চমৎকার। শ্রীমঙ্গলে আমার যাওয়া হয়, ঘন ঘন যাই। আমি 20 বছর হবিগঞ্জ জেলায় ছিলাম, মৌলভীবাজার এখনো আমাকে যেতে হয়, সেখানে আমার একটা ঠিকানা আছে। তো শ্রীমঙ্গলেই নামি, ট্রেনে এয়ারপোর্ট থেকে উঠে শ্রীমঙ্গলে নেমে যাই। তো আপনার ঠিকানা পেলে আমি ওখানে কোনো এক সময় গেলে হয়তো একটু দেখা করে আসব। তো সাথে আপনি বই নিয়ে যাব, চেষ্টা করব আপনার ভান্ডারে কিছু আমার স্মৃতি রাখার জন্য। তো খুব ভালো লাগলো ধন্যবাদ। আজকে যারা আছেন সবাই। ধন্যবাদ, মোবাইল ধন্যবাদ নাম্বার খন্দকার শাহিদুল হক, ধন্যবাদ এমডি রফিকুল ইসলাম, ধন্যবাদ স্বর্গীয় শিশু সজল দাস। আহ, সর্বশেষ মন্তব্যটা একটু হুমকি দিই। শাহিদুল হক ভাই, চাচাতো হোসেন বলেছে স্বামীরা পিতৃ দেবে সরাকার, অতএব সাবধান থাকেন। স্বামীরা আপনার এই স্বামী সমাচারের কারণে আপনাকে আবার পিটে নিউ দিতে পারে, চাচাতো হোসেন বলেছেন। আমরা সবার জ্ঞাতার্থে জানাচ্ছি, আমরা নিয়মিত প্রতি বুধবার ছড়া নিয়ে, প্রতি বৃহস্পতিবার কবিতা নিয়ে আখড়ার আয়োজন করে থাকি। আখড়া দেখতে দেখতে 47তম পর্ব আমরা আজকে উদযাপন করলাম। আগামী কালকা কবিতায় মুগ্ধতায় থাকবেন শিলিগুড়ি থেকে প্রেমানন্দ রায়, আর গাইবান্ধা থেকে থাকবেন অঞ্জলি রানী দেবী, এবং আমার রংপুরের পীরগঞ্জ মানে আমার বাড়ি, এটি একটা বিশাল ব্যাপার। এই প্রথম পীরগঞ্জ থেকে আমার বাইরে কেউ যুক্ত হচ্ছেন, এবং গাইবান্ধা থেকে নতুন যুক্ত হচ্ছেন, এই প্রথম গাইবান্ধা জেলা থেকে আমরা কাউকে পাইনি অনেক চেষ্টা করে। সেই অঞ্জলি রানী দেবী এবং শিলিগুড়ি থেকে প্রেমানন্দ রায় এবং আশিকুর রহমান অনেক আগামীকাল থাকবেন। এবং আমাদের 50তম পর্বটি একটি বিশেষ পর্ব, ব্যাপারে যে বন্ধুরা যুক্ত হয়েছেন, আখড়ার মানুষরা, গুরুরা, আমি সবার কাছে ইনবক্সে পরামর্শ চেয়েছি। রফিকুল ভাইকে বলেছি, আমি সাইদুল হক ভাইকে বলেছি। ওই দিন আমাদের সঙ্গে যুক্ত থাকার সম্মতি জানিয়েছেন জাতিস্বরের কবি বাংলা একাডেমির মহাপরিচালক কবি মোহাম্মদ নুরুল হুদা সহ আরো অনেকে। এই 50তম পর্বটি উদযাপন করা পর্যন্ত যেন সৃষ্টিকর্তা আমাদেরকে বাঁচিয়ে রাখেন, আমাকে বাঁচিয়ে রাখেন, এই আশীর্বাদ করছি। আমার দুই মেয়ে আমাকে সহযোগিতা করেছে, তাদের জন্য শুভকামনা। এবং যারা এতক্ষণ ধরে দেখলেন তাদের সবার প্রতি অসংখ্য ধন্যবাদ, ভালোবাসা, অকৃত্রিম শ্রদ্ধা এবং জয় গুরু। সাইদুল হক, জয় গুরু।
এমডি রফিকুল ইসলাম, জয়গুরু সজল দাস এবং জয়গুরু যারা শুনলেন, শুভরাত্রি, 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 জয়গুরু। আজকের মতো আজকের আয়োজন এখানেই শেষ করছি। জয় গুরু।